হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তোমরা অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তোমরা ভাইয়ার কথা শুনতে পাইতেছো কিনা, ভাইয়াকে দেখা যাইতেছে কিনা, আর তোমরা কি করবা, প্রত্যেকে তোমাদের ক্লাসটাকে শেয়ার করে ফেলো। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আর ভাইয়ের কথা ক্লিয়ারলি শোনা যাইতেছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমাদের যে ক্লাসটা কি করবো, ক্লাসটাকে অবশ্যই প্রত্যেকে লাইক করে ফেলো। আর প্রত্যেকেই আমরা কি করি, ক্লাসটাকে একটু শেয়ার করে ফেলি খুব দ্রুত। আমরা ক্লাসটাকে একটু শেয়ার করে ফেলি। আমরা দেখতে চাই কারা কারা শেয়ার করছি, আর ভাইয়ের কথা ক্লিয়ারলি শোনা যাইতেছে কিনা সব কিছু একটু বলো। আমরা আমাদের যে প্রত্যেকটা ক্লাস আমাদের যে গ্রুপগুলো আছে, গ্রুপগুলোতে আমরা একটু শেয়ার করে ফেলি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব হয়েছে যে তোমাদের যতটুকু সম্ভব আজকে। আর ভাইয়ের কথা ক্লিয়ারলি শোনা যাইতেছে কিনা সব কিছু বলো। প্রত্যেকেই হয়েছে যে বইলা ফেলো তাড়াতাড়ি যে ভাইয়ের কথা শুনতে পাইতেছো কিনা তোমরা। তারপর ইনশাল্লাহ আমরা শুরু করতেছি। আর তোমরা সবাই কেমন আছো, কি অবস্থা তোমাদের, প্রত্যেকেই বইলা ফেলো তো, আমি একটু দেখতে চাই যে তোমরা সবাই কেমন আছো। আর কি অবস্থা তোমাদের সবার, সবাই কি ঠিকঠাকভাবে শুনতে পাইতেছো কিনা বলো তো। সবাই ঠিকঠাকভাবে আমরা শুনতে পাইতেছি কিনা, তাড়াতাড়ি ক্লাসটাকে আমরা শেয়ার করে ফেলি। যারা যারা আছি আমরা প্রত্যেকে ক্লাসটাকে শেয়ার করে ফেলি। আমরা ইনশাল্লাহ শেয়ার করে ফেলি। ইনশাআল্লাহ আজকে অবশ্যই কিছু খেলাধুলা হবে, অনেক সুন্দর সুন্দর গল্প আছে। ইনশাআল্লাহ আমরা গল্প করব। আর হয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু আমাদের দেখবা আজকের ক্লাসে থাকলেই বুঝতে পারবা। আজকে অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং কিছু গল্প আছে। আমরা চেষ্টা করব এই গল্পগুলোর মাধ্যমে আমরা যেন তোমাদেরকে শিখাইতে পারি খুব সহজেই, খুব ইজিলি আমরা ইনশাল্লাহ শিখবো। আমরা খুব ইজিলি, খুব গল্পের মাধ্যমে আমরা ইনশাল্লাহ শেখার চেষ্টা করব। প্রত্যেকটা ক্লাস ইনশাল্লাহ আমরা বোঝার চেষ্টা করব। আর তোমরা ক্লিয়ারলি সব কিছু শোনা যাইতেছে কিনা একটু বইলা ফেলো তাড়াতাড়ি। সব কিছু শোনা যাইতেছে কিনা আমি একটু লাস্ট একটু শেয়ার করে ফেলি। তোমরাও শেয়ার করে ফেলো খুব দ্রুত। আমাদের যারা মডারেটর যারা আছো, আমরা প্রত্যেকেই হয়েছে যে আমরা একটু শেয়ার করে ফেলি খুব দ্রুত। আমাদের এখানে বিন্দুমাত্র কোনো কৃপণতা বোধ করা যাবে না। তাড়াতাড়ি আমরা শেয়ার করে ফেলি খুব দ্রুত আমরা শেয়ার করে ফেলি। আমরা একটু দেখতে চাই যে কারা কারা শেয়ার করছো, একটু দেখতে চাই। খুব দ্রুত আমরা তাড়াতাড়ি করে ফেলি। মাত্র 97টা শেয়ার হয়েছে, যে জিনিসটা কিন্তু আসলেই অনাকাঙ্ক্ষিত। তাড়াতাড়ি আমরা শেয়ার করে ফেলি, খুব দ্রুত আমরা শেয়ার করে ফেলি তাড়াতাড়ি। আমাদের এখানে যারা যারা আছো প্রত্যেকেই শেয়ার করে ফেলো। শেয়ার এবং মেনশন যেন প্রত্যেকেই আমরা করে ফেলতে পারি। তাড়াতাড়ি আমরা একটু শেয়ার করে ফেলি খুব দ্রুত আমরা শেয়ার করে ফেলি। মাত্র 250 জন আসছো, খুব দ্রুত এই ক্লাসটাকে তাড়াতাড়ি আমাদের আমাদের যে কোনোভাবে আমরা 250 জন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে শ্রাবণী বলছো, তারপর হচ্ছে আয়শা জান্নাত। ক্লিয়ার আছে সব কিছু, ঠিক না? ভাইয়ের কথা সব কিছু শোনা যাইতেছে, সব কিছু দেখা যাইতেছে কিনা? অল ক্লিয়ার, জি শোনা যাইতেছে। তাড়াতাড়ি আমরা শেয়ার করে ফেলি। কারা কারা শেয়ার করছি আমরা একটু দেখতে চাই তাড়াতাড়ি। আচ্ছা, শেয়ার ডান। মাহিন বলছো যে শেয়ার ডান, বাকিরা কোথায়? আচ্ছা, সুমাইয়া, তামান্না প্রত্যেকেই বলতেছো শেয়ার ডান, বাকিরা কোথায়? প্রত্যেকে আমাদের ক্লাসটাকে আমরা হয়েছে যে, আর ক্লাসের কিন্তু তোমাদের ক্লাসের উপস্থিতি, নোট সাবমিট, এগুলোর উপরে কিন্তু তোমাদের স্পেশাল গিফট আছে অবশ্যই। আর ভাইয়ের ক্লাস কি আটকাই গেছে নাকি, না ঠিকঠাক আছে বলো তো? না ঠিকঠাক আছে কিনা, না ঠিক সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমরা খুব দ্রুত বাকিরা সবাই ঘুমাইতেছে না, আসলেই ঘুমাইতেছে। আসলে আজকে একটা বিশাল একটা পবিত্র দিন। আজকে দেশের আনাচে কানাচে কি আমরা কিছু পবিত্র জিনিসপাতি দেখতে পাবো, যেগুলো হয়েছে খুবই কি সব বাড়াবে। যেগুলো হয়েছে তোমার দেখবে যে দেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গাতে দেখতে পাবা যে হয়েছে তোমার অনেক কিছু, অনেক ঘটনা আজকে ঘটবে। তাই হয়েছে কি, এই ঘটনাগুলোর জন্যই তোমরা অনেকেই মনে হয় আজকে একটু কি বিশ্রাম নিতেছো নাকি। তাড়াতাড়ি আমরা খুব দ্রুত শেয়ার করে ফেলি, খুব দ্রুত। আচ্ছা, ব্লাড দেখা যাইতেছে, ব্লাড এখন ঠিক হয়ে গেছে। এখন ঠিক আছে কিনা তোমরা একটু বইলা ফেলো খুব দ্রুত। তাড়াতাড়ি আমরা একটু বইলা ফেলি এখন ঠিকঠাক আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারকাতু। তাড়াতাড়ি আমরা শেয়ার করে ফেলি। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ওয়াহিদুল রহমান বলছো যে তোমার শেয়ার ডান, অল ক্লিয়ার।
আচ্ছা সব কিছু ক্লিয়ার ঠিক না? আচ্ছা তোমার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারকাতু। তাড়াতাড়ি আমরা দেখতে চাই এই কারা কারা শেয়ার করছো। এখানে কি কোনো কৃপণতা বোধ করতেছো নাকি? বিন্দু মাত্র কৃপণতা বোধ করা যাবে না কিন্তু, বুঝতে পারছো? লাইফের দেখা গেছে যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়ে আছো, বুঝতে পারছো? এই সময়টা এই জিনিসগুলা কিন্তু এখানে কিন্তু তোমার বুয়েট যে লিখছি এগুলা কিন্তু তোমার অনেক সবার ক্ষেত্রে যে বুয়েট আবার নারী যে আসবে বিষয়টা কিন্তু এরকম না। কার মেয়ে যারা মেয়েরা আছো তারা কি তাদের ক্ষেত্রে তোমার পুরুষরা আসবে কি রকেটে চইরা, ঠিক না? তাই এই জিনিসটা কিন্তু আর কারো কারো ক্ষেত্রে আমাদের ইনশাল্লাহ আর মাত্র আমাদের কারো কারো ক্ষেত্রে 1 বছর, কারো কারো ক্ষেত্রে 1.5 বছরের মধ্যে এই জিনিসগুলো ফলপ্রসূ হয়ে যাবে। তাই এই জিনিসটার থেকে আমরা যদি কি উত্তরণ হইতে চাই, আমরা যদি ঠিকঠাকভাবে গুছাইতে পারি, আমরা যদি নিজেদেরকে এখনও যদি না শুধরাই, আমরা যদি নিজেদের গুরুত্বটা যদি এখনও না বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা আসলেই পসিবল না। তোমরা মাত্র হয়েছো 350 জন, এই জিনিসটা কিন্তু খুবই অনাকাঙ্ক্ষিত। আমাদের কিন্তু হয়েছে তোমার প্রায় প্রচুর স্টুডেন্ট কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করছো, তার মধ্যে এত অল্প কয়েকজন, যেটা কিন্তু অবশ্যই মানা যায় না। আমরা প্রত্যেকেই শেয়ার করে ফেলি। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে চাই আজকে যেন কমপক্ষে আমাদের ক্লাসটা যেন 1000 শেয়ার হইতে হবে। গতকালকে হয়েছে যে আমাদের 750 হয়েছিল, আজকের ক্লাসটা হয়েছে যে আমাদের ইনশাল্লাহ 1000 হইবে যেন। আর হয়েছে যে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এমডি রাকিব দেখতে বইতেছি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তারপর হচ্ছে তন্নি, লাইক কমেন্ট শেয়ার ডান। আচ্ছা ওর তন্নিকে অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে তোমার সারা, তারপরে হয়েছে তো তোমার সাদিক, তারপরে হয়েছে তোমার এই যে লগ্ন মর্জা, ইনশাল্লাহ প্রত্যেককে দেখতে পাইতেছি। তারপরে হচ্ছে রিয়াজ, মানে আমার শেয়ার ডান। এই প্রত্যেকে আমরা একটা লাস্ট শেয়ার করে ফেলি। এই ভাইয়ের ক্লাস কি মাঝে মাঝে আটকাই যেতেছে নাকি ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে নাকি আটকাই যেতেছে একটু বলো তো, আমরা একটু দেখতে চাই যে ঠিকঠাক আছে কিনা। আচ্ছা আপনার কাছে খাওয়ার সময় চাইলে দিয়া দেন। আচ্ছা এ তাড়াতাড়ি মাগো কি শীত, এই শীত টিত কি অনেক? এত শীত না তো, ঠিকঠাক আছে। কিছু শীত যদিও নেমে গেছে, ভালো শীত নামে দিনের বেলা, ভালো শীত করে কিন্তু এখন ইদানিং প্রচুর শীত টিত করে। আমার সব কিছু করা শেষ ইনশাল্লাহ। এই তোমার তাসনিম সব কিছু করা শেষ। বাকিদের কি অবস্থা বলো তো, আমরা বাকিদেরটাও জানতে চাই। তাড়াতাড়ি প্রত্যেকে আমরা শেয়ার করে ফেলি, আমরা 400টা ক্রস করে ফেলি খুব দ্রুত। 400 ক্রস আজকের ক্লাসে আমাদের কি। এই আজকের ক্লাসে তো তোমাদের চিন্তা করছিলাম তোমরা আরও বেশি করবা। তোমাদের ক্লাসে যুক্ত হওয়ার পরেই যে কাজগুলা সেগুলা কি প্রত্যেকে হয়েছে শেয়ার করে ফেলবা, প্রত্যেকে মেনশন করে ফেলবা, প্রত্যেকে হয়েছে যে আমাদের কি তাড়াতাড়ি খুব দ্রুত আমরা একটু শেয়ার দেখতে চাই। আমি মাত্র 5 মিনিট টাইম দিতেছি, তার মধ্যে সবাই আমরা শেয়ার করে ফেলি। মাত্র 5 মিনিট লাস্ট, প্রত্যেকে যারা যারা করবা না তাদের কিন্তু খবর আছে। আমরা তোমার কি লাস্ট 5 মিনিট সময় মানে 5 সেকেন্ড সময় দিতেছি। আমরা 5 4 3 2 1। আচ্ছা অল ক্লিয়ার না? তোমরা যারা যারা করছো তাদেরকে আসলেই অনেক ধন্যবাদ। তোমরা যারা যারা করো নাই সেটা কিন্তু ঠিক করো নাই কাজগুলা। আমরা ইনশাল্লাহ আর হয়েছে যে আমাদের এই যে জিনিসটা যে আমি লিখছি, এই জিনিসটা কি ছিল যে যারা এটা আজকে একটা ছেলে দেখলাম যে হয়েছে তোমার কমেন্ট করছে, দেখে আমারও হাসি পাইছে। এই কারণে চিন্তা করলাম আজকে আমরা ওইটা দিয়ে সেটা শুরু করে দেই যে তোমার ইনশাল্লাহ তোমার বইয়ের যদি অবশ্যই যদি থাকে পকেটে, ভালো একটা ইউনিভার্সিটি, ভালো একটা জায়গা যদি থাকে তোমার পকেটে, অবশ্যই তুমি একটা ভালো জায়গাতে যাইতে পারবা, ভালো একটা ভালোভাবে তুমি চান্স পাবা, এটা 100%। কিন্তু তুমি ভালো কাউকে পাওয়ার জন্য যদি এখনই তুমি যদি ছোটা মানে দৌড়াদৌড়ি করো, চলাফেরা করো, এই জিনিসটা কিন্তু তোমাকে একটা খুব ভালো একটা ফলপ্রসূ আইনা দিবে না তোমাকে। একটা সার্টেন টাইম পরে তুমি নিজেই বুঝতে পারবা আসলে তোমার কেউ একজনের জন্য আমার নিজের গুরুত্বপূর্ণ সময়টা আমি নষ্ট করছি, পরবর্তীতে একটা ভালো জায়গায় আমি চান্স পাইলাম না, থেকেও তোমার পাইলাম না। তাহলে বিষয়টা হয়েছে যে তোমাদের উচিত এখনের সময়গুলো আমরা যেন আমাদের সময়টাকে 100% যেন ইউটিলাইজ করতে পারি, 100% ডেডিকেশন থাকতে হবে আমাদের। বাকিটা হয়েছে বাকি যা আসবে না আসবে ওইগুলো হচ্ছে পরের চিন্তা, ওইগুলো নিয়ে সেটা চিন্তা করা যাবে না। আচ্ছা তোমার তাই ওইগুলা তোমরা বলবা না, তোমরা সময়ের কাজ সময়ে করতে হবে। যেমন এখনের সময়টা তোমাদের হয়েছে যে তোমাদের পড়াশোনা করতে হবে, কিন্তু এখনের সময়টা তুমি যদি তোমার অন্য কাজে যদি ব্যয় করো, তুমি তোমার প্রপার টাইমটা সঠিক সময়টা কিন্তু তুমি ইউজ করতে পারবা না। এই তাড়াতাড়ি আমরা একটু তাড়াতাড়ি আমরা ইয়া করে ফেলি। এত আজকে কি আমরা কি তাড়াতাড়ি আসছি দিকে কি কারোর প্রবলেম হয়েছে নাকি? আমরা মুইছা ফেললাম তাইলে আমরা ইনশাল্লাহ। আর সবাই কেমন আছো, সবাই কি ভালো আছো কি না একটু বলো তো, সবাই কীরকম আছো তোমরা? তাড়াতাড়ি বললা ফেলো যে তোমরা কেমন আছো। আচ্ছা দেখো, আচ্ছা জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, তোমরা আশা করি যে তোমরা প্রত্যেকেই তোমরা অনেক ভালো আছো। আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই জিনিসটা আমরা মুছে ফেললাম।
আচ্ছা, আশা করি যে তোমরা আমরা বোর্ড পরিষ্কার করে ফেলছি। আচ্ছা, এখন আমাদের পড়াশোনা ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। আমরা গত ক্লাসটাতে আমরা কি পড়ছিলাম বলো তো? গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? গত ক্লাসে কি কি টপিক ছিল? গত ক্লাসে আমি কিন্তু মোটামুটি বেসিকটা শেখানোর চেষ্টা করছিলাম, ঠিক না? গত ক্লাসের কিছু টপিক যদি আমি কথা বলি, যে তোমার তোমার কোষচক্র মানে কোষের যে কোষ মানে সেল ডিভিশনটা সর্বপ্রথম উল্লেখ করেন কে, কোন প্রাণীতে করছিল? তোমরা কি কেউ বলতে পারবা? মনে আছে কিনা বলো তো? এই জিনিসটা পারলে কিন্তু তোমার মনে করো যে তুমি 1 মার্ক পেয়ে গেছো। তাই হয়েছে যে তোমার কি করতে হবে, এই জিনিসগুলো অবশ্যই আমাদের 100% চেষ্টা করতে হবে, মনে রাখতে হবে যে আমাদের, আমি গতকালকে যে জিনিসটা পড়াইছিলাম, কি পড়াইছিলাম আমরা গতকালকে? কি কি ছিল? অ্যামাইটোসিস মানে কি বলো তো? অ্যামাইটোসিস মানে কি? হোয়াট ইজ অ্যামাইটোসিস? অ্যামাইটোসিস মানে কি বলো তো? অ্যামাইটোসিস মানে কি? আমরা কি জানি? হোয়াট ইজ অ্যামাইটোসিস বলো তো? আমরা একটু জানি কি না দেখি আমরা একটু। অ্যামাইটোসিস মানে কি? তাড়াতাড়ি, অ্যামাইটোসিস মানে কি? আমরা একটু বইলা ফেলো তো, খুব দ্রুত আমরা একটু বইলা ফেলি। তোমার তাড়াতাড়ি কে কে বলতে পারবা? আমরা একটু দেখতে চাই যে তোমার বলো তো হচ্ছে যে তোমার সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে কি? তোমরা প্রত্যেকে হয়েছে যে এই জিনিসটা বইলা ফেলো খুব দ্রুত, আমরা একটু দেখতে চাই। তোমার খুব দ্রুত আমরা দেখতে চাই। ক্যারিওকাইনেসিস মানে কি? তোমরা তাড়াতাড়ি একটু বইলা ফেলো, কমেন্টে বইলা ফেলো তাড়াতাড়ি, খুব দ্রুত। আচ্ছা, যে তন্তু সৃষ্টি হয় না তাকে আমরা বলি হয়েছে অ্যামাইটোসিস। হ্যাঁ, ঠিক আছে, তোমার মাহিন কথাটা ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। তারপর হচ্ছে তোমার সারা, যে প্রক্রিয়া স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় না তাকে আমরা বলি হয়েছে তোমার মানে ওয়াল্টার ফ্লেমিং হয়েছে সর্বপ্রথম সেল ডিভিশনটা প্রথমে উল্লেখ করছিল, ঠিক আছে। আচ্ছা, তোমার উইদাউট ট্রিট প্রসেস, হ্যাঁ আমাদের কিন্তু আজকে কিন্তু 450 পূরণ হইল না, যেটা কিন্তু তোমাদের কারণেই কিন্তু এই জিনিসটা হয় নাই। তোমরা কিন্তু আজকে ঠিকঠাকভাবে শেয়ার মেনশন করো নাই মনে হয়, এই জন্যই হয়েছে যে ঝামেলাটা হয়েছে। আচ্ছা, তন্তু ছাড়া, আচ্ছা তোমার এই জিনিসটাকে সাইটোকাইনেসিস মানে কি? সাইটোকাইনেসিস মানে হয়েছে সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা সাইটোকাইনেসিস বলি। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা মানে নিউক্লিয়াসের যে বিভাজন সেটাকে আমরা বলি হয়েছে তোমার ক্যারিওকাইনেসিস। হ্যাঁ, ঠিক আছে, তোমরা প্রত্যেকেই বলতেছো যে তোমার নিউক্লিয়াসের বিভাজন, ঠিক আছে, প্রত্যেকেরটাই ঠিক আছে। আমরা আর তোমার এই সময়টা আর নষ্ট করতেছি না, আমরা নতুন একটা জায়গায় চলে যাইতেছি। তবে তোমরা কিন্তু ঠিকঠাকভাবে শেয়ার মেনশন করছো কিনা আমি বুঝতেছি না, নাইলে তো আমাদের স্টুডেন্ট সংখ্যাটা আরেকটু বাড়ার কথা ছিল। আচ্ছা, আমাদের তোমার সাইটোকাইনেসিস মানে হয়েছে সাইটোপ্লাজম বিভাজন, ক্যারিওকাইনেসিস মানে হয়েছে তোমার, আমরা বলছি কি যে তোমার মানে ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের প্রত্যেকের কথাটা ঠিক আছে, ইনশাল্লাহ আমি বুঝতে পারছি। আচ্ছা দেখো, মাইটোসিসের কথা আমি যদি মাইটোসিস নিয়ে যদি একটু কথা বলার চেষ্টা করি, আমরা গত ক্লাসটা শেষ করছিলাম হয়েছে অ্যামাইটোসিস দিয়া। আমরা যদি মাইটোসিস নিয়ে যদি কথা বলি, আমরা মাইটোসিসের বেসিক কিছু কথাবার্তাগুলো আমি একটু বলার চেষ্টা করি। মাইটোসিস মানে কি? আমরা গত ক্লাসে আমরা পড়ছিলাম, একটা হয়েছে আমাদের মাইটোস শব্দটা হয়, আরেকটা হয়েছে কি অসিস। এই দুইটা শব্দের সমন্বয়ে মেইনলি হয়েছে আমাদের মাইটোসিস শব্দটা গঠিত হয়। মানে কি, যে প্রক্রিয়ায় মাইটোস শব্দের অর্থ কি? মাইটোস মানে হয়েছে আমাদের কি বলছিলাম আমরা গত ক্লাসটাতে বলছিলাম তন্তু। অসিস মানে হয়েছে আমাদের প্রক্রিয়া। তাহলে বিষয়টা হয়েছে যে প্রক্রিয়ায় আমাদের তন্তু বা স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি? মাইটোসিস আমরা বলি। এখন এই সেল ডিভিশনটা মেইনলি কোথায় ঘটে? এই সেল ডিভিশনটা আমরা দেখতে পাই প্রধানত আমরা দেখতে পাই কোথায়? আমাদের দেহ যে কোষ, এগুলো আমাদের দেখতে পাই কোথায়? মেইনলি হয়েছে মাইটোসিস সেল ডিভিশনটা আমরা দেখতে পাই মেইনলি হয়েছে প্রকৃত মানে আমাদের যে আমাদের সারা শরীরের যে সেল ডিভিশন, আমাদের মানে প্রকৃত দেহকোষের মধ্যে আমাদের কি হয়? সেল ডিভিশনটা যে ঘটে সেটাকে আমরা বলি মাইটোসিস। মানে প্রকৃত সেল ডিভিশন মানে প্রকৃত দেহকোষে এই জিনিসটা মাইটোসিসটা আমরা দেখতে পাই। এই জিনিসটা কিভাবে ঘটে? মানে হচ্ছে তোমার এই জিনিসটা আমাদের ঘটে হয়েছে দুইভাবে ঘটে। একটা হয়েছে আমাদের মাইটোসিসটা ঘটে হয়েছে মেইনলি দুইভাবে। মাইটোসিসের কথা যদি বলি, মাইটোসিসটা ঘটে কিন্তু মেইনলি দুইভাবে ঘটে। একটা কি? এটাও সেম একই জিনিস। একটা হয়েছে আমাদের হয়েছে ক্যারিওকাইনেসিস, আরেকটা কি?
তারপরে ঘটে হয়েছে আমাদের সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস এই যে ক্যারিওকাইনেসিসের কথা যে বারবার আমরা বলতেছি, ক্যারিওকাইনেসিস মানে কি? ক্যারিয়ন শব্দের অর্থ হয়েছে নিউক্লিয়াস, আর কাইনেসিস শব্দের অর্থ কি? কাইনেসিস মানে হয়েছে বিভাজন, মানে যে প্রক্রিয়ায় নিউক্লিয়াসের যে বিভাজন হয় সেটাকে আমরা বলি যে ক্যারিওকাইনেসিস। এই জিনিসটা সর্বপ্রথম একজন বিজ্ঞানী এই জিনিসটা উল্লেখ করছিল, ওনার নাম হয়েছে আমাদের হয়েছে স্লাইখার। স্লাইখার নামে একজন বিজ্ঞানী ছিল, ওনার নাম হয়েছে কি? স্লাইখার। স্লাইখার নামের একজন বিজ্ঞানী ছিল, উনি সর্বপ্রথম হয়েছে এই জিনিসটা হয়েছে তোমার 1879 মানে 1879 সালে সর্বপ্রথম প্রত্যক্ষ করছেন, সর্বপ্রথম দেখছিল হয়েছে ক্যারিওকাইনেসিসের ঘটনা, মানে ক্যারিওকাইনেসিস। এই আজকের ক্লাসে কিন্তু আমাদের হয়েছে যে মেইন যে আকর্ষণ, আমাদের গল্প কিন্তু একটু পরে আছে, বুঝতে পারছো? আমাদের ইনশাল্লাহ আমাদের যে ক্লাসের যে মেইন যে গল্প, আমাদের এখানে খুব সুন্দর ইন্টারেস্টিং কিছু গল্প আছে, কিছু ট্রিক্স আছে। এই জিনিসটা হয়েছে প্রথম এই টপিকগুলো খুব বেশি আমাদের এত বেশি মজার না, তবু আমি এই জিনিসটা তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি। তারপর ইনশাল্লাহ আমাদের যে মেইন আকর্ষণ, মেইন যে গল্প, সেই জিনিসটাতে আমরা চলে যাব। আচ্ছা, তোমরা কি বলতেছো? আচ্ছা, সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। আচ্ছা, স্লাইখার নামের একজন বিজ্ঞানী, উনি হয়েছে সর্বপ্রথম এই জিনিসটা করছিল। আর তোমার এই জিনিসটা কি? সাইটোকাইনেসিস মানে কি? সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। আচ্ছা, মেইনলি হয়েছে এখানে আমাদের কি ঘটে, কি ঘটে আমাদের মানে এখানে আমাদের আমরা দেখতে পাবো, মানে আমাদের এই যে মাইটোসিস সেল ডিভিশন, এখানে আমরা দেখতে পাবো এখানে যে ক্রোমোজোম আছে, মানে এটার যে ক্রোমোজোমটা একবার বিভাজিত হবে। এটার কি হবে? আমাদের ক্রোমোজোম একবার বিভাজিত হয়, বিভাজিত হয়। তারপরে হয়েছে আমাদের ক্রোমোজোমটা একবার হবে, নিউক্লিয়াসটাও কিন্তু একবার বিভাজিত হবে। ক্রোমোজোম একবার, 2 নম্বরে হয়েছে আমাদের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। এখানেও কি? এখানেও হয়েছে আমাদের নিউক্লিয়াসটাও একবার বিভাজিত হবে। এই যে এদের সাইটোপ্লাজমটাও মেইনলি হয়েছে, এদের যে আমাদের 3 নাম্বার যদি বলি, এদের যে সাইটোপ্লাজমটাও একবার বিভাজিত হয়। মানে এদের হয়েছে মেইনলি হয়েছে একটা সেল ঠিক সমানভাবে 2 ভাগে ভাগ হয়ে যায়, মানে একটা প্রক্রিয়াটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো। একটা সমানভাবে ভাগ হয়ে সেরে নতুন যে সেলটা সৃষ্টি করে, নতুন যে সেলগুলা সৃষ্টি করে, সেগুলাকে আমরা বলি হয়েছে, সেই জিনিসটাকে আমরা বলি হয়েছে তোমার মাইটোসিস প্রক্রিয়াতে মেইনলি হয়েছে আমাদের কি হয়, মানে মেইনলি এটার পিকচারটা আমি আঁকলাম না, এটা হয়েছে যে আমাদের একটা সেল থেকে আমাদের পরবর্তীতে ভাগ হয়ে যায়। আচ্ছা, আমরা আর কিছু জিনিস আছে, এই জিনিসটা আমরা একটু শিখে ফেলি। আমরা মাইটোসিস সম্পর্কে তো মোটামুটি জানার চেষ্টা করলাম, তারপরে আরও কিছু বিষয়াদি আছে। যেমন দেখা গেছে আমরা যে একটা সেল যে ডিভিশন হইতেছে, একটা সেল যে মানে সেল ডিভিশন যে করতেছে, দেখো একটা সেল কি করতেছে, একটা সেল যে সেল ডিভিশন করতেছে, এই সেল ডিভিশনটা কেন করতেছে, আসলে সেল ডিভিশনটা কেন হইতেছে, মানে অনেক কোষ কিন্তু আমাদের হয়েছে বিভিন্ন কারণে আমাদের সেল ডিভিশন হইতে পারে, বিভিন্ন কারণে আমাদের প্রত্যেকটা সেল ডিভিশন করতে পারে। যেমন হয়েছে দেখা গেছে যে আমাদের কিছু সেল বিভিন্ন উদ্দীপনায় বিভাজিত হইতে পারে, যেমন হয়েছে আমাদের কিছু কোষ আমাদের কি, তাহলে বিষয়টা কি, আমাদের কিছু কোষ, মানে এদের যদি আমি কোষ বিভাজনের কথা যদি বলি, কোষ বিভাজন বিভিন্ন রকম হইতে পারে। দেখা গেছে কিছু কোষ বিভিন্ন রকম উদ্দীপনা আছে, যেমন হয়েছে তোমার কি, কিছু কোষ বিভিন্ন রকম উদ্দীপনা, যেমন হয়েছে অভ্যন্তরীণ কিছু উদ্দীপনা, বাহ্যিক কিছু উদ্দীপনা, এগুলাতে তোমার সাড়া দেয়। কিছু কোষ আছে তোমার যেগুলা হয়েছে কখনোই সেল ডিভিশন হয় না। আচ্ছা, আমি তুমি দেখবা যে হয়েছে যারা হয়েছে অনেক ভালো, দেখবা যে যারা অনেক ভালো, মনে করো যে একজন ভালো ম্যাম, সে হয়েছে যে তোমার কি করে, তার যে ভালোবাসা, অন্তরের যে ভালোবাসা, সেটা কি করে তোমাদের মাঝে বিলায়া দেয়, মানে হয়েছে তোমাদের সকলের মাঝে, স্টুডেন্টদের মাঝে বিলাই দেওয়ার চেষ্টা করে। তাহলে হয়েছে যে আমরা যদি বলি যে দ্রুত যে সেল ডিভিশনগুলো হয়, দ্রুত এখানে সেল ডিভিশন কিছু সেল আছে আমাদের, মেইনলি হয়েছে আমাদের কিছু সেল, আমাদের সেলগুলোর মধ্যে কিছু সেল আছে খুব দ্রুত, মানে কিছু সেল, মানে এখানে কিছু সেল খুব দ্রুত বিভাজিত হয়, বিভাজন করে। কারা মেইনলি হয়েছে দ্রুত বিভাজন করে? মনে রাখবা যে হয়েছে তোমার, আমি একজন টিচার, মানে আমার ভালোবাসায় তোমাদেরকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে, ঠিক না? ঠিক তেমনি দেখা গেছে যে একজন ভদ্র টিচারের কথাবার্তা কিন্তু তোমার একটা স্টুডেন্টকে প্রভাবিত করে। ঠিক তেমনি হয়েছে যে তোমার একজন ভদ্র ম্যাম দিয়ে সেটা আমরা এই জিনিসটা মনে রাখতে পারি যে ভদ্র ম্যাম,
আমরা কিভাবে মনে রাখতে পারি? আমরা এই জিনিসটা মনে রাখতে পারি হয়েছে ভদ্র ম্যাম, এই কথাটা দিয়ে আমরা মনে রাখতে পারি যে ভদ্র ম্যাম দিয়ে আমরা এই কথাটাই, সেম কথা। এই তোমরা কি শুনতে পাইতেছো কিনা বলো তো? এই তোমরা কি শুনতে পাইতেছো না? স্যার আরেকটু শর্ট করে রিভিউ করেন, ভিডিও আটকে ছিল এতক্ষণ। আচ্ছা আমি একটু আবার বলতেছি, আবার ইনশাল্লাহ তোমরা তোমাদের রুলগুলো লিখতেছো, আমি দেখতে পাইতেছি। আচ্ছা আমরা আমার এখানে ভিডিও কি মাঝে মাঝে আটকায় যায় বলো তো? আমার ভাইয়ার ক্লাসের ভিডিও কি মাঝে মাঝে আটকাই যাইতেছে নাকি না ঠিকঠাক আছে, নাকি কন্টিনিউয়াসই চলতেছে? আটকাই যায়? জি স্যার আটকাই যাইতেছে বলতেছো। ক্লিয়ার শোনা যাইতেছে নাকি না কোনো প্রবলেম হইতেছে? আচ্ছা দেখো আমি বলতেছি, কিছু সেল আছে যেগুলা কি আমাদের খুব দ্রুত আমাদের সেল ডিভিশন করে। কিছু সেল আছে এগুলা কি খুব দ্রুত আমাদের সেল ডিভিশন করে, যেগুলা হয়েছে কি তুমি মনে করো যে একজন ভদ্র টিচার বা ভদ্র ম্যাম সে কি করে তার ভালোবাসায় তোমাদেরকে তোমাদের হৃদয় পর্যন্ত ছুঁয়া যায়। এই কারণে কি একজন ভদ্র টিচার অথবা একদম দ্রুত বিভাজন করে কি মনে করো যে আমরা মনে রাখবো হয়েছে ভদ্র ম্যাম দিয়ে সেটা আমরা মনে রাখবো ভদ্র ম্যাম মানে কি ভদ্র হয়েছে ম্যাডাম আর কি। যাই হোক ভদ্র দিয়ে সে আমরা কি মনে রাখতে পারি? মনে রাখবো যে হয়েছে তোমার ভদ্রর ভ দিয়া হয়েছে আমাদের আর দ্র ম্যাম। দেখো বিষয়টা হয়েছে আমরা প্রত্যেকটা জিনিস আমরা একটু বলি, তাহলে বিষয়টা হয়েছে ভদ্র দিয়ার প্রথম ভদ্রের ভ দিয়া কি হবে বলো তো? ভদ্রের ভ দিয়া আমাদের মনে রাখবো আমরা হয়েছে ভ্রূণ টিস্যু। কি এটা মনে রাখবো? ভ্রূণ টিস্যু। তাইলে ভ্রূণ টিস্যু, তাহলে বিষয়টা হয়েছে আমাদের ভদ্রের ভ দিয়ে আমরা কি মনে রাখবো? ভদ্রের ভ দিয়ে আমরা মনে রাখবো হয়েছে ভ্রূণ টিস্যু, ভ্রূণকোষ। তোমাদের বইয়ে লেখা আছে ভ্রূণকোষই মনে রাখবা। তাহলে কি ভ্রূণকোষ, ভদ্রের ভ দিয়া হয়েছে আমাদের ভদ্রের ভ দিয়া হয়েছে ভ্রূণকোষ। তারপরে হয়েছে তোমার আমরা দ্র দিয়া আমরা মনে রাখবো হয়েছে তোমার দ্রুত মনে রাখবো, মানে এই সেলগুলো খুব দ্রুত সেল ডিভিশন করে। মানে এই সেলগুলো কি করে? খুব দ্রুত আমাদের সেল ডিভিশন করার মাধ্যমে তাদের সংখ্যাটা বৃদ্ধি করে। বুঝতে পারছো? মানে কিছু সেলের আছে তোমার হয়েছে কিছু সেল আছে খুব দ্রুত বিভাজন করে, আর কিছু সেল আছে তোমার একদমই তোমার স্লো, তারা হয়েছে একদমই সেল ডিভিশন করে না। আচ্ছা ম্যাম দিয়ে আমরা কি মনে রাখবো? তোমরা কি বলতে পারো যে কি সেল আর সেল ডিভিশন করে খুব দ্রুত? কে বলতে পারবা বলো তো? খুব দ্রুত ম্যাম দিয়ে আমরা মনে রাখবো হয়েছে মেরিস্টেম কোষটা আমরা মনে রাখতে পারি। তাহলে মে দিয়ে আমরা কি মনে রাখবো? যে মেরিস্টেম কোষ। মে দিয়া হয়েছে আমাদের মেরিস্টেম কোষ, ম দিয়া হয়েছে আমাদের কি মেরিস্টেম কোষ। আর লাস্টের যে ম আছে ম দিয়ে আমরা মনে রাখতে পারি হয়েছে মূলের শীর্ষ। তাইলে মূলের শীর্ষের যে অংশ, মানে একটা গাছ যদি থাকে, এই গাছে যদি একটা মূল থাকে, মূলের একদম সামনের দিকের যে অংশটা সেটা কি করে? সেই জিনিসটা হয়েছে দ্রুত সেল ডিভিশন করে। তাহলে দ্রুত সেল ডিভিশন করে কোনগুলা? আমরা মনে রাখবো হয়েছে ভদ্র ম্যাম। মানে একজন ভালো টিচারের গুণাগুণই তোমাদেরকে কি করে? তোমাদেরকে প্রভাবিত করে, তোমাদেরকে দ্রুত ভালো করতে শেখায়। এই কারণে হয়েছে আমাদের ভদ্র ম্যাম দিয়ে আমরা একটু মনে রাখতে পারি। ভদ্র ম্যাম দিয়ে কিভাবে মনে রাখবো? যে ভদ্র দিয়া হয়েছে আমাদের ভতে হয়েছে আমাদের ব্রণকোষ, আর হয়েছে দ দিয়া হয়েছে আমাদের দ্রুত, মানে এই সেলগুলা খুব দ্রুত সেল ডিভিশন করে। ম দিয়া হয়েছে মেরিস্টেম কোষ, আর হয়েছে তোমার ম দিয়া হয়েছে মূলের শীর্ষভাগ, মানে মূলের একদম মাথার দিকের যে সেলগুলো আছে এগুলা কি করে? খুব দ্রুত সেল ডিভিশন করে। খুব দ্রুত সেল ডিভিশন করে। বুঝতে পারছি আমরা? দ্রুত সেল ডিভিশন করে। এখন কিছু সেল আছে যেগুলা হয়েছে তোমার খুব বেশি, তুমি দেখো যে আমাদের যে পালস আছে, আমাদের যে হাতের পালস আছে, এই পালস কিন্তু হাতের যে পালস, মানে এই যে এখানের যে আমাদের পালস আছে যেটা আমাদের রক্ত সঞ্চালনটাকে তোমার নির্ভর করে, এটা কিন্তু কখনোই আমাদের সেল ডিভিশন করে না। এটা কি আমরা ফিল করতে পারি? এইটা কি আমার এক্সট্রা করে আমরা বিভাজন ঘটাইতে পারবো? এগুলা কিন্তু আমরা এক্সট্রা করে বিভাজন ঘটাইতে পারবো না। তাইলে আমরা মনে রাখবো যে তোমার অন্যদিকে পালস যে আছে, পালস জিনিসটা কি? পালস এটা কি করতে পারি? পালস মানে কি? এই জিনিসটা আমরা অনুভব করতে পারি, কিন্তু এই জিনিসটা কি কখনোই হিসেবে সেল ডিভিশন হয় না। তাহলে পালসটা কি কখনোই আমাদের সেল ডিভিশন হবে না। তাহলে পালস কি হবে না? হবে না মানে কি কখনোই আমাদের কোষ সেল ডিভিশন হবে না, মানে কোষ বিভাজনটা হবে না। কি সবসময় হয়েছে পালসে। পালস মানে কি? পালসতে আমরা কি মনে রাখবো বলো তো? পালসতে কি মনে রাখবো তোমরা কি জানো কিনা বলো তো? তোমরা কেউ একজন লেখো, আমি একটু দেখতে চাই যে তোমরা কি পারো কিনা। পালসতে মানে কি? পালসতে হয়েছে আমাদের হয়েছে
পালস মানে কি তোমরা কি জানো যে পালস মানে কি? তাহলে পালস হয়েছে যে এখানে, আচ্ছা তোমার ভিডিওটা মনে হয় আটকায়া একটু বেশি স্লো হয়ে গেছে নাকি? আমি একটু দেখতে পাইতেছি মনে হইতেছে অনেক বেশি স্লো হয়ে গেছে। আচ্ছা তোমার পালস হয়েছে কি কেউ জানো কি না দেখি তো তাড়াতাড়ি, আমি একটু দেখতে চাই। আজকের এসএসসি ফিজিক্স ক্লাস হবে না? না ভাইয়া আজকে কোনো ফিজিক্স ক্লাসটা হবে না, আজকে কোনো আমাদের ফিজিক্স ক্লাস হবে না। আজকে হয়েছে যে আমাদের, আজকে হয়েছে মেইনলি আমাদের ক্লাস হবে হয়েছে আমাদের আচ্ছা দেখো পালসের কথাটা আমি বইলা দেই যে পালস মানে কি। পালস মানে হয়েছে আমাদের পেশিকোষ। পালসের কি পথে হয়েছে আমাদের পেশিকোষ, পেশিকোষ। তারপরে লতে, লতে কি, লতে হয়েছে আমরা মনে রাখবো হয়েছে লাল কোষ। আমাদের শরীরের যে লাল রক্তকোষ আছে, পেশিকোষ, লাল রক্তকোষ, রক্তকোষ মানে কি লাল রক্তকোষ কোনটাকে বলি? আরবিসি, মানে আমাদের শক্তির, আমাদের শরীরের যে লোহিত রক্তকণিকা আছে সেটা কি করে না, সেই জিনিসটা কখনোই আমাদের সেল ডিভিশন করে না। আরেকটা কি, আরেকটা হয়েছে আমাদের দন্তাশ্বতে আমরা মনে রাখবো হয়েছে স্নায়ুকোষ, স্নায়ু কোষ। তাইলে বিষয়টা হয়েছে কি আমাদের স্নায়ুকোষ। তাহলে কি একটা হয়েছে আমাদের পেশিকোষ, আর একটা হয়েছে লাল রক্তকোষ, আর একটা হয়েছে স্নায়ুকোষ। এগুলা কি এই পালস কখনোই আমাদের সেল ডিভিশন করে না। পালস কি করে না? সেল ডিভিশন করে না। পালস কি করতে পারি আমরা? পালস হয়েছে একটা অনুভবের বিষয়। এটা কি, এটা কখনোই আমাদের কিন্তু সেল ডিভিশন হয় না। তাহলে আমরা বুঝতে পারছি কিনা বলো তো তাড়াতাড়ি, খুব দ্রুত, আমরা খুব দ্রুত দেখতে চাই তোমরা বুঝতে পারছো কিনা। ভাইয়াকে তাড়াতাড়ি বললা ফেলো, আমি একটু দেখতে চাই, তাড়াতাড়ি আমরা দেখতে চাই। আর কি ক্লাসটাকে তাড়াতাড়ি তোমরা শেয়ার করে ফেলো, খুব দ্রুত আমরা একটা শেয়ার করে দেখতে চাই। আচ্ছা পেশিকোষ, লাল রক্তকোষ, স্নায়ুকোষ, হ্যাঁ পালস এখানে সেল ডিভিশন হবে না। পালসে কখনো সেল ডিভিশন হয় না। পালস কি, পালস একটা অনুভবের বিষয়। পালস কোনটাকে বলি আমরা? এই যে আমাদের শরীরের রক্ত যে চলাচল করতেছে এই জিনিসটাকে কি আমরা অনুভব করতে পারি। এটা কিন্তু কখনোই আমার কি হয় না, এই জিনিসটা কিন্তু কখনোই আমাদের সেল ডিভিশন হয় না। তাইলে কি আমাদের পালস কখনোই আমাদের সেল ডিভিশন হবে না। তাহলে পালস কখনোই সেল ডিভিশন, আমি কিন্তু সব জিনিস লিখতেছি না, তোমরা কিন্তু নোট করার সময় গুছায়া লিখবা, বুঝতে পারছো? পালস কি হয় না, কখনোই সেল ডিভিশন, কোষ বিভাজন করে না, কোষ বিভাজন হয় না, হবে না। আচ্ছা দ্রুত ম্যাম মানে ভদ্র ম্যাম, ভদ্র ম্যাম মানে কি? একজন ভদ্র ম্যামের ভালোবাসায় কিন্তু তোমরা অনুপ্রাণিত হও, এবং অনুপ্রাণিত হও, নিজেরা ভালো করার ইচ্ছা জাগে, নিজেরা ভালো করতে চাও। তাই কি বিষয়টা হয়েছে যে আমাদের একজন ভদ্র ম্যাম মানে কি, ভদ্র দিয়া হয়েছে আমাদের ভ্রূণকোষ, দ্রুত দিয়া হয়েছে আমাদের হয়েছে দ্রুত, আর মানে মানে দ্রুত সেল ডিভিশন হয়। ম দিয়া হয়েছে মেরিস্টেম কোষ, ম দিয়া হয়েছে মূলের শীর্ষভাগ। এই সেলগুলা কি, এই জিনিসগুলা আমাদের সবসময় মনে রাখতে হবে। এই জিনিসগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই সেলগুলা কি কখনোই আমাদের এগুলা সেল ডিভিশন করবে খুব দ্রুত, এগুলা হয়েছে আমাদের সেল ডিভিশন করে না। এখন আমি একটা ঘটনা বলি, এই যে একটা সেল যে তোমার সেল ডিভিশন করতেছে, এখানে কিন্তু অনেকগুলা বিষয় আমাদের জড়িত, বুঝতে পারছো? কিছু সেল আছে আমাদের যে বিভিন্ন রকম উদ্দীপনা আছে, এই উদ্দীপনায় সেল ডিভিশন করে। কিছু সেল আছে কি, আচ্ছা কিছু সেল আছে, কিছু উদ্দীপনা আছে, মানে কিছু সেল মানে কিছু কোষ, কিছু কোষ উদ্দীপনায়, উদ্দীপনা কি কি উদ্দীপনা সেটা আমি বলতেছি, উদ্দীপনায় বিভাজিত হয়, বিভাজন করে। যেমন কি, যেমন হয়েছে আমাদের কিছু বাহ্যিক উদ্দীপনা আছে। উদ্দীপনা কেমন হইতে পারে? কিছু বাহ্যিক উদ্দীপনা আছে, বাহ্যিক উদ্দীপনা আছে, বাহ্যিক। আরেকটা কিছু আছে আমাদের হয়েছে অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ কিছু উদ্দীপনা আছে। এক কিছু আছে আমাদের বাহ্যিক উদ্দীপনা। এই কথাগুলা বললেই তুমি বুঝতে পারবা, নাইলে তুমি কখনোই বুঝতে পারবা না। আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো আমাদের, আমি একটু তোমরা এর আগে আমি একটু দেখতে চাই যে তোমরা একটু ভালো করে বুঝছো কিনা, আমি একটু দেখতে চাই যে তোমরা ভালো করে বুঝতে পারতেছো কিনা। আচ্ছা ভাইয়া নেট প্রবলেম, আচ্ছা তোমার পালস চকলেট, আচ্ছা তোমরা কি ভাইয়ের কথা ঠিকঠাকভাবে বুঝতে পারতেছো কিনা? আচ্ছা ভদ্র ম্যাম না, ম্যামরা খালি পিডায় না, ম্যাম অনেক ম্যাম দেখবা যে হয়েছে অনেক ভালো, অনেক ভদ্র। এটা তো সবার ক্ষেত্রে না, যেমন আমিও কারোর ক্ষেত্রে ভালো না, কারোর ক্ষেত্রে অনেক পছন্দের একজন টিচার, কারোর ক্ষেত্রে যদিও আমি তো তোমাদের কাছে পাই না, সবসময় হয়েছে যে ভাইয়ার ভালো দিকটাই খালি দেখো, এই কারণে কি সবাই তোমরা পছন্দ করো, আমিও তোমাদেরকে অনেক বেশি পছন্দ করি। এখানে দেখো বিষয়টা হয়েছে কি, এখানে বিষয়টা হয়েছে আমাদের কিছু বাহ্যিক উদ্দীপনা আছে। এই বাহ্যিক উদ্দীপনাগুলা মেইনলি দেখ হয়েছে কিছু হরমোন আছে। যেমন হয়েছে আমি যদি ঘটনা বলি, যেমন
যেমন হয়েছে আমাদের শরীরের কোনো অংশ যদি আমাদের কাইটা যায়, যদি কোনো অংশ যদি কাইটা যায়, তখন কাইটা গেলে কি রক্তের যে আমাদের শরীরের যে রক্তের মধ্যে আমরা জানি কি 3 ধরনের সেল আছে, কিন্তু রক্তের মধ্যে অনুচক্রিকা আছে, লোহিত রক্তকণিকা আছে, অনুচক্রিকা আছে, শ্বেত রক্তকণিকা আছে। তার মধ্যে অনুচক্রিকা যে সে হয়েছে কি এক ধরনের গ্রোথ ফ্যাক্টর তৈরি করে, এক ধরনের গ্রোথ ফ্যাক্টর মানে কি যেটা কি করে গ্রোথ ফ্যাক্টর, গ্রোথ মানে হয়েছে দ্রুত বৃদ্ধি করার জন্য এক ধরনের ফ্যাক্টর তৈরি করে। এই উদ্দীপনার কারণে যে আমাদের যে কোনো একটা জায়গায় যে কাইটা গেছে, ওই যে আমাদের হয়েছে অনুচক্রিকাগুলা এক ধরনের গ্রোথ ফ্যাক্টর তৈরি করবে। এই জন্য হয়েছে তোমার গ্রোথ ফ্যাক্টর মানে কি, গ্রোথ মানে কি দ্রুত বৃদ্ধি পাওয়া, মানে সেল ডিভিশন। এই যে কাটা যাওয়ার স্থানগুলাতে প্রচুর পরিমাণ গ্রোথ ফ্যাক্টর হওয়ার কারণে ওই কাটা যাওয়ার জায়গাগুলাতে প্রচুর পরিমাণ দ্রুত সেল বৃদ্ধি হবে। এই কারণে কি, এই কারণে একটা সময় এই জায়গাটা কিন্তু ভালো হয়ে যাবে। তাইলে কি করতেছে দেখো, জোড়া লাগানোর জন্য এই যে তোমার অনুচক্রিকা কি করতেছে, এক ধরনের গ্রোথ ফ্যাক্টর। এই যে গ্রোথ ফ্যাক্টর দেখো, এই জিনিসটা কোনো একটা হরমোন, মনে করো যে কোনো একটা জীবাণুর আক্রমণের কারণে আমাদের যদি কোনো একটা শ্বেত রক্তকণিকা, আমাদের শরীরের যে শ্বেত রক্তকণিকা গ্রোথ ফ্যাক্টর তৈরি করার ফলেই কিন্তু আমাদের যে কোষসমূহ আমাদের বিভাজিত হয়। মনে করো যে কোনো একটা স্থানে কাইটা গেছে, কাইটা যাওয়ার পরে কোনো একটা জীবাণু আক্রমণ করছে, ওই জীবাণুটা আক্রমণ করার পরেই আমাদের যে শ্বেত রক্তকণিকা আছে, ওই শ্বেত রক্তকণিকাও এক ধরনের মানে এক ধরনের গ্রোথ ফ্যাক্টর তৈরি করে, যেটার কারণে হয়েছে আশেপাশের যে সেলগুলা, আশেপাশের জায়গা থেকে শ্বেত রক্তকণিকা আইসা ওই জীবাণুগুলাকে মাইরা ফেলে। তাইলে এক ধরনের যে গ্রোথ ফ্যাক্টর, এক ধরনের যে উদ্দীপনা যে বহন করতেছে, সে কি করতেছে মেইনলি, সে করতেছে হয়েছে তোমার এমন একটা জিনিস ক্ষরণ করছে, যেটার কারণে হয়েছে তোমার সেলটা খুব দ্রুত আমাদের বিভাজিত হইয়া নতুন কিছু সেল আমার তৈরি করছে। ওই যে অনুচক্রিকা কোনো একটা জায়গায় কাইটা গেলে কি অনুচক্রিকা ওইখানে এক ধরনের গ্রোথ ফ্যাক্টর তৈরি করে, তা এই কারণে কি খুব দ্রুত আমাদের সেল ডিভিশন করে, এই কারণে খুব দ্রুত আমাদের বাড়ায়। তাহলে কি এমন একটা বাহ্যিক উদ্দীপনা যেটা কি খুব দ্রুত আমাদেরকে বাড়াইতে হেল্প করে। তাহলে এই যে গ্রোথ ফ্যাক্টরটা, এই গ্রোথ ফ্যাক্টরটা হয়েছে এক ধরনের বাহ্যিক উদ্দীপনা। বুঝতে পারছো, বাহ্যিক উদ্দীপনা হয়েছে এই যে গ্রোথ ফ্যাক্টরটা, এই গ্রোথ, আচ্ছা আমাদের এই যে তোমার এই যে গ্রোথ ফ্যাক্টর আছে না, গ্রোথ ফ্যাক্টরটা হয়েছে আমাদের এক ধরনের বাহ্যিক উদ্দীপনা। তারপরে আমি যদি আরও কিছু বলি, যে তোমার আমাদের শরীরে যদি হঠাৎ করে দেখা গেল যে রক্তের পরিমাণটা অনেক কমে গেছে, লোহিত রক্তকণিকার পরিমাণটা অনেক কমে গেছে, তখন কি করবে আমাদের শরীরের যে লোহিত রক্তকণিকার সংখ্যা যদি আমাদের বাড়াইতে চাই, তাহলে তখন আমাদের যে কিডনি আছে, আমরা জানি হয়েছে আমাদের কিডনি আছে, কিডনির মধ্যে এক ধরনের এরিথ্রোপয়েটিন নামে এক ধরনের হরমোন, তোমার বইয়ে এগুলো লেখা আছে, তোমার বইয়ের যে কোষচক্র আছে না, কোষচক্রের একদম লাস্টের যে টপিক, এই কথাগুলো লেখা আছে যে এক ধরনের এরিথ্রোপয়েটিন নামে এক ধরনের হরমোন আছে, এই এরিথ্রোপয়েটিন হরমোনটা ক্ষরণ করে। এই যে দেখো এক ধরনের হরমোন সে ক্ষরণ করে, তার ফলেই কি আমাদের এরিথ্রোপয়েটিন হরমোনটা ক্ষরিত হয়। দেখো জিনিসটা কি, আমাদের কিডনি কি করতেছে, শরীরে যখন আমাদের লোহিত রক্তকণিকার পরিমাণটা অনেক কমে যাইতেছে, আমাদের শরীরে যখন লোহিত রক্তকণিকার পরিমাণটা অনেক কমে যাইতেছে, তখন কি করতেছে এক ধরনের বাহ্যিক উদ্দীপনা, এক ধরনের উদ্দীপনা কি করতেছি আমরা, এক ধরনের এরিথ্রোপয়েটিন হরমোন আমরা ক্ষরণ করতেছি। এই এরিথ্রোপয়েটিন হরমোনের কারণে আলটিমেটলি কি হইতেছে, প্রচুর পরিমাণ আমাদের লোহিত রক্তকণিকা, আবার এই এরিথ্রোপয়েটিন হরমোনটা আবার অস্থিমজ্জাতে যায়। আমরা কি জানি যে আমাদের এই যে হিউমেরাস, তারপর হচ্ছে পায়ের যে হাড়গুলা আছে, এই হাড়গুলার ভিতরে আমাদের অস্থিমজ্জা আছে। এই অস্থিমজ্জাটাই কিন্তু আলটিমেটলি হয়েছে কি তোমার শরীরের এই রক্তকণিকার পরিমাণটা বাড়ায়। তাইলে তোমার শরীরের যে রক্তকণিকার পরিমাণটা যে বাড়ায়, কে বাড়ায়, আমাদের এই যে তোমার অস্থিমজ্জা বাড়ায়। তাহলে অস্থিমজ্জাকে আবার স্টিমুলেশন দেয়, উদ্দীপনা দেয় একদম, তাকে বলে যে তোমার শরীরের লোহিত রক্তকণিকার পরিমাণটা কমে গেছে, তুমি তাড়াতাড়ি লোহিত রক্তকণিকা উৎপাদন করো। এটা হয়েছে কে করায়, এটা হয়েছে আমাদের শরীরের যে কিডনির থেকে এক ধরনের এরিথ্রোপয়েটিন নামে এক ধরনের হরমোন। তাহলে এই হরমোনটা কি করতেছে, ওই সেলগুলাকে বাইরের দিক থেকে, মানে এখানে যদি আমি একটা হাড্ডি আঁকানোর চেষ্টা করি, মনে করো এটা একটা হাড্ডি, মানে এখানে হাড্ডির ভিতরে এখানে আমাদের অস্থিমজ্জা আছে, এই যে অস্থিমজ্জাগুলা যে আছে, অস্থিমজ্জাগুলাকে স্টিমুলেশন দিতে হবে, তখনই কি সে হয়েছে তোমার এই রক্তকণিকা উৎপন্ন করে। এই স্টিমুলেশনটা দিবে হয়েছে এক ধরনের হরমোন আছে, যেটা হচ্ছে আমাদের কিডনি থেকে ক্ষরিত হয়। তারপরে কোনো একটা জায়গায় যদি কাইটা যায়, ওইখান থেকে আমাদের কি প্রচুর পরিমাণ গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ হয়, তারপরেই কিন্তু তোমার সেল ডিভিশন হইতেছে। এই কথাটা বলার কারণ হয়েছে কি, এই যে গ্রোথ ফ্যাক্টর মানে এক ধরনের এই যে গ্রোথ ফ্যাক্টর এবং হয়েছে আমাদের যে হরমোন এরিথ্রোপয়েটিন হরমোনের কথা যে বললাম, এই হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর, এই দুইটা জিনিস কিন্তু মেইনলি হয়েছে তোমার
বাহির থেকে এই জিনিসটাকে স্টিমুলেশন দিতেছে। যেমন তোমার অস্থিমজ্জাকে স্টিমুলেশন দিতেছে যে তুমি কি করো, সেল ডিভিশন করো, তুমি তোমার শরীরে লোহিত রক্তকণিকার পরিমাণটা কমে গেছে, তুমি তাড়াতাড়ি লোহিত রক্তকণিকার পরিমাণটা বাড়াই ফেলো। এই কারণে কি তোমাকে কি করতেছে, স্টিমুলেশন দিতেছে। কাকে স্টিমুলেশন দিতেছে? এই তোমার হিউমেরাস, এটাকে আমরা বলেছি হিউমেরাস। আমরা যে সময় তোমার সপ্তম অধ্যায় পড়বো তখন আমরা এই জিনিসটা দেখবো। এই তোমার একটা বোনসের অস্থিমজ্জাতে গিয়ে সেটা সেই স্টিমুলেশন দিতেছে, বারবার বলতেছে কে যে তোমার শরীরের গ্রোথ ফ্যাক্টরের পরিমাণটা কি হয়েছে, কমে গেছে, এটাকে তাড়াতাড়ি বাড়াও। তখন সে কি করে তাড়াতাড়ি বাড়ায়। তাহলে কি বাহ্যিকভাবে বাহির থেকে কিছু একটা আইসা তাকে স্টিমুলেশন দিতেছে। যেমন হয়েছে কি, আমাদের যে কোনো একটা জায়গায় যদি আমার কাইটা যায়, অনুচক্রিকা আইসা সেরা ওইখানে এক ধরনের গ্রোথ ফ্যাক্টর তৈরি, এক গ্রোথ ফ্যাক্টর ছিটাইয়া দেয়। ছিটাইয়া দিলে কি হয়, ওইখানের যে আশেপাশের সেলগুলো আছে ওইগুলো হয়েছে দ্রুত সেল ডিভিশন করে। তাহলে কি বাহ্যিক থেকে একটা জিনিস আইসা কি হয়েছে, তার সেলটাকে বাড়ানোর জন্য সে উদ্দীপনা দিছে। এই কারণে আমাদের গ্রোথ ফ্যাক্টর এবং হয়েছে হরমোন, এই দুইটা জিনিস কি, এই দুইটা জিনিসকে আমরা বলি হয়েছে তোমার আমাদের সেল ডিভিশনের একটা বাহ্যিক উদ্দীপনা। বাহ্যিক একটা উদ্দীপনার কারণেই কিন্তু সেল ডিভিশনটা হয়েছে। আরেকটা জিনিস হয়েছে কি, এই যে তোমার একটা সেল, তোমার একটা, আমরা একটু পরে এই কাহিনীতে ঢুকে যাবো, বুঝতে পারছো? আমাদের একটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প আছে। এই গল্পতে আমরা যখন ঢুকবো, তুমি একটা মনে করো যে কোনো একটা সেল যখন আমাদের সেল ডিভিশন করে, এই সেল ডিভিশনটা যেমন কি তোমার ঘরে যদি মনে করো যে তোমার আব্বু, এখন তোমার বিষয়টা হয়েছে মনে করো কোনো একটা, তার একটা ফ্যামিলির ভিতরে একটা মেয়ের বিয়ে হবে, একটা মেয়ের বিয়ে হবে, মানে একটা ফ্যামিলির ভিতরে একটা মেয়ের বিয়ে হবে অথবা একটা ছেলের বিয়ে হবে। এই ছেলের বিয়ে অথবা মেয়ের বিয়ের জন্য আমরা কি করি, আমাদের এই দায়িত্বটা নেয় কে বলো তো? এই দায়িত্বটা নেয় কে? এই দায়িত্বটা নেয় কিন্তু আমাদের হয়েছে বাবা কিন্তু নেয়, ঠিক না? আমাদের বাবা কিন্তু এই জিনিসটা নেয়, ঠিক না? আমাদের বাবা কি করে, আমাদের বাবা বলে যে হয়েছে তোমার আমার এই মেয়েকে বিয়ে দেবো অথবা আমার মেয়েকে বিয়ে দেবো না। বাবা কিন্তু চাইলেই কিন্তু তার মেয়ের বিয়ে কিন্তু, অথবা চাইতে পারে আমার মেয়েকে আমি এইচএসসির পরে দেবো, অথবা তার মেয়েকে চাইলেই সে কি করতে পারে, সে বলতে পারে যে আমার মেয়েকে আমি 1 মাস পরে দেবো অথবা 2 মাস পরে দেবো। তার মেয়েকে কিন্তু সে ইচ্ছা করলে 1 সপ্তাহ পরেও সে বিয়ে সাথে দিতে পারে। মানে একটা ফ্যামিলির ভিতরে যত ডিসিশন সব হয়েছে কিন্তু আমাদের বাবা নেয়। তেমনি একটা সেলের ভিতরে, এটা যদি একটা সেল হয়, সেলটা তোমার বিভাজন করবে কি করবে না, সেটা কখন বিভাজন করবে, সেটা কি 1 সপ্তাহ পরে করবে নাকি কালকে করবে নাকি হয়েছে তোমার পরের দিন করবে, এগুলা হয়েছে আমাদের কে নেয়, এই জিনিসটা হয়েছে আমাদের সেলের বাপকে আমরা বলি হয়েছে সাইক্লিন। আমাদের সাইক্লিন নামে একটা সেল আছে, সাইক্লিন নামে একটা উপাদান আছে, সাইক্লিন নামে একটা উপাদান আছে, যেই জিনিসটা হয়েছে থাকে হয়েছে আমাদের সেলের ভিতরে থেকে সেলটাকে স্টিমুলেশন দেয় যে তুমি হয়েছে যে তোমার মানে তুমি সেল ডিভিশনটা আজকে করো অথবা কালকে করো অথবা 1 মাস পরে করো অথবা তোমার 10 দিন পরে করো। আর তাকে যে হেল্প করে কে করে, সিডিকে। দেখো সিডিকে নামে এক ধরনের উপাদান আছে, সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। আমরা কি জানি, আমাদের মা কি, আমাদের মা হয়েছে আমাদের আব্বুর উপর কিন্তু ডিরেক্টলি ইনডিরেক্টলি কিন্তু ডিপেন্ডেন্ট। আমার আম্মু কি, আমার আম্মু দেখা গেছে যে আমার আব্বুর কথা শুনে, কিন্তু আব্বুকে কে মেনটেন করে, আবার আম্মুর কথা কিন্তু আবার আব্বু শুনে, ঠিক না? মনে করে একটা মেয়ের বিয়ে হইলো, আমরা একটু পরে ঘটনাটা আসতেছি, একটা মেয়ের বিয়ে হইলো, মেয়ের বিয়ে যদি হয়, এই জিনিসটা তোমার মেয়ে বড় হয়েছে, তোমার নাতি নাতনি দেখতে হবে, তোমার তাড়াতাড়ি নাতি নাতনি দেখতে হবে, এই যে ঘটনাগুলা যে বলে, এগুলা কে বলে? এগুলা বলে কিন্তু পাশের বাড়ির আন্টি। এরকম পাশের বাড়ির আন্টি এইরকম জিনিসগুলো আমাদের মনে করাই দেয়। মনে করাই দিলে তখন হয়েছে যে আমাদের এই যে একটা ছেলের মা হয়েছে, এ হয়েছে মায়ের দায়িত্ব পালন করে, মায়ের দায়িত্বটা এই সিডিকে পালন করে। এই সিডিকে কি করে, এই সিডিকেটা হয়েছে তোমার সাইক্লিনকে তোমার বলে, এই দুইজনে মিললেই কিন্তু আলটিমেটলি ডিসিশন নেয় যে পরবর্তীতে সেল ডিভিশন হবে কি হবে না। তাইলে এই যে তোমার সাইক্লিন সিডিকে আর হয়েছে তোমার সিডিকে আর সাইক্লিন, এই দুইটা জিনিসই কিন্তু আলটিমেটলি তোমার সেলটাকে ডিভিশন হবে কি হবে না, সেল ডিভিশন হইবে কখন হইবে, এই জিনিসগুলো মেইন দায়িত্ব পালন করে কিন্তু এটা। এগুলা কোথায় থাকে, এগুলা থাকে হচ্ছে সেলের ভিতরে থাইকা সেল ডিভিশনটাকে নিয়ন্ত্রণ করতেছে। এই কারণে কি এই দুইটাকে আমরা বলি হয়েছে তোমার সাইক্লিন আর সিডিকে, এই দুইটাকে আমরা বলি হয়েছে তোমার অভ্যন্তরীণ উদ্দীপনা। আমরা একটা ট্রিক্স শিখাবো, আমরা একটা ট্রিক্স শিখানোর চেষ্টা করব। সিডিকে তোমার ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, এগুলো আমরা পরে বলতেছি, একটু পরেই আমরা বলতেছি সিডিকে যে আমাদের ফসফোরাইলেশন প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে, এই জিনিসটা আমি বলতেছি। আচ্ছা আমি জানি ভাইয়ার, আচ্ছা বিয়ার কথা বললেন না, কষ্ট লাগে। আচ্ছা বিয়ের কথা বলতাম না, ঠিক না? আচ্ছা দেখো হরমোন, এখানে দেখো বিষয়টা কি, আচ্ছা দেখো আমাদের এই যে দেখো বিষয়টা হয়েছে, এখনই কিন্তু আমরা হয়েছে
আমার কথা আব্বু শুনে, কিন্তু হয়েছে আব্বুর কথা আম্মু শুনে না। আচ্ছা যাই হোক, এটা হয়েছে তোমার শুনবে ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, এই জিনিসটা দেখো, বিষয়টা হয়েছে যে এটা আমি মুছা ফেললাম। তাহলে আমাদের বাহ্যিক উদ্দীপনা কি, অভ্যন্তরীণ উদ্দীপনা কি, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আমরা দু একটা সংখ্যাগত সংখ্যা শিখি, সংখ্যাগত একটা ট্রিক শিখি। চলো, কিছু সংখ্যা আছে যে জিনিসগুলো আমাদের হয়েছে মনে রাখতেই হয়। বুঝতে পারছো? যেমন হয়েছে আমাদের শরীরে, আমাদের যে সারা আমাদের পুরা বডিতে এই যে তোমার 100র কিছু সংখ্যা আছে, 100র কিছু আমাদের ট্রিক্স আছে। এই ট্রিক্সটা আমি একটু শিখাই দিই তোমাকে, যেহেতু সময় আছে আমরা একটু শিখাই দেওয়ার চেষ্টা করি। দেখা গেছে কি, মানে তোমার বইয়ে তুমি বিভিন্ন রকম জিনিস পাবা, যেমন হয়েছে 100টি পাবা, 100, আচ্ছা 100টি একটা পাবা, 100 পাবা, 100 মিলিয়ন পাবা। বিতে হয়েছে, টিতে হয়েছে ট্রিলিয়ন, বিতে হয়েছে বিলিয়ন, আর এমতে হয়েছে কি মিলিয়ন। বুঝতে পারছো? বিতে হয়েছে আমাদের বিলিয়ন। বিলিয়ন মানে কি বলতো? বিলিয়ন মানে হয়েছে আমাদের মানে 100 বিলিয়ন। 100 বিলিয়নের কথা যদি আমি বলি, এই যে আমরা বিতে কি মনে রাখবো, বিতে হয়েছে আমাদের ব্রেইন। এই তো আমরা কি মনে রাখবো যে বিতে কি, বিতে হয়েছে আমাদের ব্রেইন। বিতে কি, বিতে হয়েছে আমাদের ব্রেইন। এই তোমরা কি বুঝতে পারতেছো? আমি কি বুঝতে পারতেছি না? তোমরা কি পাশের বাড়ির আন্টি আমাকে নিয়ে অনেক বেশি ভাবে? এই পাশের বাড়ির আন্টিটা কিন্তু অনেক বেশি, একটু এই জিনিসটা নিয়েই আমাদের একটু পরে গল্প আসতেছে। বুঝতে পারছো? এই যে তোমাদের পাশের বাড়ির আন্টিটা যে কি করে না করে, এই জিনিসগুলো নিয়ে একটু পরে, এই তোমার 2 মিনিট অপেক্ষা করো, ইনশাল্লাহ ভাইয়া তোমাদের গল্পটা ইনশাল্লাহ শোনাইতেছি। এই 2 মিনিটের মধ্যে আমরা ইনশাল্লাহ গল্পটা শোনাইতেছি। এই যে দেখো, আমাদের এই যে 100 বিতে মনে রাখবা যে ব্রেন। তাইলে আমাদের ব্রেইনে, আমাদের ব্রেইন বা মস্তিষ্কে টোটাল নিউরনের সংখ্যা, আমরা ব্রেনে কি থাকে আমরা জানি, আমাদের ব্রেইনে থাকে কিন্তু নিউরন থাকে। তাইলে 100 বিতে হয়েছে যে ব্রেইন, তাইলে ব্রেইন মানে কি মস্তিষ্ক, ব্রেইন মানে কি মস্তিষ্ক, মস্তিষ্ক, মস্তিষ্ক মানে কি আমাদের মাথা। তাহলে এই যে আমাদের মস্তিষ্কতে প্রায় আমাদের 100 বিলিয়নের মতন আমাদের কি থাকে, 100 বিলিয়ন নিউরন থাকে, নিউরন থাকে। বুঝতে পারছো? 100 মিলিয়নের কথা যদি আমরা বলি, মিলিয়ন মানে কি, মনে করো যে আমাদের হয়েছে, আমাদের শরীরের যে মিলিয়ন মানে হয়েছে মনে করো মানব দেহ। এমতে মনে রাখবা যে এমতে কি, এমতে হয়েছে আমাদের মানব দেহ। এমতে কি, এমতে হয়েছে মানব দেহ। বুঝতে পারছো? এমতে কি, এমতে হয়েছে মানব দেহ, যেমনে মনে রাখো আর কি। এমতে হয়েছে কি, এমতে হয়েছে আমাদের মানব দেহ, মানব দেহ। তাহলে এমতে হয়েছে যেহেতু আমাদের মানব দেহ, তাহলে মানব দেহতে কি, তাহলে মানব দেহে প্রায় 100 মিলিয়নের মতন, 100 মিলিয়ন আমাদের কি থাকে। 100 মিলিয়ন মানে কি, 1 মিলিয়ন মানে হয়েছে 10 লাখ, 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ। ঠিক তেমনি 100 মিলিয়ন কোষ থাকে, কি থাকে, 100 মিলিয়ন কোষ থাকে। তাইলে আমরা দেখতে পাবো যে যে মানব দেহে প্রায় 100 মিলিয়নের মতন আমাদের সেল আছে। তাহলে 100 মিলিয়ন যে 100 মিলিয়ন আমাদের অ্যান্টিবডি। আচ্ছা, মানব দেহে 100 মিলিয়ন, যে 100 মিলিয়ন আমাদের, এই যে তুমি দেখতে পাবা 100 মিলিয়নের মতন আমাদের যে শরীর, মানে এমতে মনে রাখবে যে মানব দেহ, আমাদের মানব দেহ কি করে, মানব দেহ আমাদের 100 মিলিয়নের মতন অ্যান্টিবডি, কি মনে রাখবো, অ্যান্টিবডি উৎপন্ন করে, কি করে, উৎপন্ন করে। তাইলে 100 মিলিয়নের মতন অ্যান্টিবডি আমাদের শরীরে নতুন করে তৈরি হয়। আর আমাদের শরীরে টোটাল সেল সংখ্যা কয়টা আছে, আমাদের দেহে টোটাল কোষের সংখ্যা 100টিতে, টিতে কি মনে রাখবো, টিতে হয়েছে 100 ট্রিলিয়ন কোষ আছে আমাদের শরীরে। বুঝতে পারছো? 100 ট্রিলিয়নের মতন কোষ আমাদের শরীরে আছে। তাহলে 100 মিলিয়ন কোষ আছে। 100র কাহিনী, এগুলো হচ্ছে 100র কাহিনী। 100র কাহিনীগুলো একসাথে মনে রেখে দিবা, এগুলো আমাদের প্রতিনিয়তই আসে। এই জিনিসগুলো হচ্ছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো অনেক আসে। তুমি দেখবা যে আমাদের শরীরে কোষের সংখ্যা কত, 100 ট্রিলিয়ন, 100 ট্রিলিয়ন, 100 ট্রিলিয়ন কোষ আছে। তাহলে 100 ট্রিলিয়ন কোষ আছে আমাদের শরীরে। বুঝতে পারছো? আর বিতে মনে রাখবা যে ব্রেইনে কি, ব্রেইনে হয়েছে আমাদের ব্রেইন মানে হয়েছে মস্তিষ্ক। মস্তিষ্কেতে আমাদের কত আছে, প্রায় 100 বিলিয়নের মতন আমাদের নিউরন থাকে। আমরা জানি বিলিয়ন মানে কি আমাদের নিউরন। আরে তোমার ব্রেইনে কি থাকে, ব্রেইনে এক কথায় সেল থাকে, সেল বলতেই থাকে হয়েছে আমাদের নিউরন। বুঝতে পারছো? এই যে সেল বলতেই হয়েছে আমাদের কি থাকে, আমাদের হয়েছে নিউরন থাকে। এই যে নিউরন আছে না, এই নিউরন কিন্তু কখনোই, তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস আমি শিখাই,
ইন্টারেস্টিং কিছু জিনিস আমি শিখাই, যেহেতু আমরা ক্লাসে আছি, ক্লাসে আমি চেষ্টা করি একটা নতুন ইন্টারেস্টিং জিনিস শেখানোর জন্য, মাঝে মাঝে আমরা চেষ্টা করবো আর কি যে কিছু স্পেশাল কিছু শেখার জন্য। দেখো এই যে তোমার ইয়ে আছে না, নিউরন আছে না, নিউরন সেল কি কখনোই আমরা জানি কি যে নিউরন সেল কখনোই আমাদের কোষ বিভাজন করে না, কোষ বিভাজন করে না, আমাদের নিউরন সেল কিন্তু কখনোই কোষ বিভাজন করে না, ঠিক না? তাইলে আমাদের মাথায় তোমার এই যে তোমার ক্যান্সার যে হয়, ক্যান্সার সৃষ্টি হয় কেন তুমি জানো? ক্যান্সার মানে কি? ক্যান্সার মানেই কিন্তু ছোট থেকে পড়ে আসছে যে অস্বাভাবিক সেল ডিভিশনের কারণেই কিন্তু আমাদের কি হয়, টিউমার হয়, ক্যান্সার হয়, আমাদের ব্রেইনও কিন্তু টিউমার হয়, ক্যান্সার হয়। এই যে ব্রেইনে যে টিউমার হয়, ক্যান্সার হয়, এগুলা কি নিউরন হয়? নিউরনের কারণে হয়? নিউরনের কারণে কিন্তু হয় না। এই যে নিউরন কিন্তু কখনোই আমাদের সেল ডিভিশন করে না, নিউরন কখনোই আমাদের কোষের সংখ্যাটাকে বাড়ায় না, বুঝতে পারছো? কিন্তু কি করে, আমাদের কিছু গেলিয়াল সেল আছে, গেলিয়াল কিছু সেল আছে যেগুলা কি করে, যেগুলা হয়েছে নিউরনকে তোমার সাপোর্ট দেয়। যেমন হয়েছে তোমার, আমরা কি জানি যে ইটের মাধ্যমেই কিন্তু আমাদের যে বিল্ডিংটা তৈরি হয়, একটা ওয়াল যে তৈরি হয়, এটা কি মেইনলি কিন্তু ইটের কারণেই তৈরি হয়। তাহলে ইট দিয়ে আমাদের বিল্ডিং তৈরি হয়, এটা আমরা জানি। কিন্তু ইটের লগে কি আরও আনুষঙ্গিক কিছু আমাদের থাকে না? কি থাকে আমাদের? হয়েছে যে তোমার এই যে ইট, বালু, সিমেন্ট এগুলা থাকে, এই বালু সিমেন্ট এই জিনিসটা থাকে, এই বালু সিমেন্টটাই কি করতেছে, আলটিমেটলি ইটগুলাকে ধরে রাখতেছে। ঠিক তেমনি আমাদের মাথার যে নিউরনগুলা, এগুলাকে ধরে রাখে কিছু গেলিয়াল সেল আছে, যেগুলা কি করে, যেই জিনিসগুলাই আলটিমেটলি হয়েছে সেল ডিভিশন করে। মানে যেগুলা সেল ডিভিশনের কারণে, অতিরিক্ত সেল ডিভিশন যদি হয়, আমাদের গেলিয়াল, আমাদের মাথার যে নিউরনকে সাপোর্ট করার জন্য যে সেলগুলা, ওই জিনিসটাকে আমরা বলি হয়েছে তোমার, ওই জিনিসটার কারণেই কিন্তু আলটিমেটলি ব্রেন টিউমার, ব্রেনের যে ক্যান্সার, এই জিনিসটার কারণেই হয়। এই জিনিসটা সবসময় মনে রাখবা যে আমাদের ব্রেন কি করে না, আমাদের ব্রেনের যে টিস্যু, এই কারণে কি তুমি যদি মাথায় যদি বাড়ি দাও, এই কারণে কিন্তু শুরু থেকে জানি না আসছো যে কি মাথায় বাড়ি দেওয়া যায় না, মাথায় বাড়ি দেওয়া উচিত না। কেন উচিত না? কারণ হয়েছে আমাদের কোনো নিউরন যদি বাই চান্স যদি মারা যায়, এই কারণে কি স্ট্রোক করার ফলে এই যে মাথায় ব্রেন স্ট্রোক হয়। ব্রেন স্ট্রোক মানে কি, মাথায় কোনো রক্তনায়িকা ছিঁড়ে গেলে ওই মানে এক পাশের সেলের যদি আমাদের নিউরনগুলা যদি রক্তকণিকা না পায়, রক্ত যদি না পায়, তাহলে কি ওই নিউরনগুলা মারা যায়। ওই নিউরনগুলা মারা গেলে কি, ওই নিউরনের কারণে তোমার যেই অংশটা নিয়ন্ত্রণ হইতো, ওই অংশটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটারই আমরা কিন্তু প্যারালাইজড বলি, বুঝতে পারছো? এই অংশটাকে কিন্তু আমরা প্যারালাইজড বলি, বুঝছো? তাহলে প্যারালাইজড মানে কি, এই যে প্যারালাইজড যে হয়ে যেতেছে, তাহলে কি কিছু নিউরন মারা গেছে। এই কারণে তোমার শরীরে বা কোনো কিছু দিয়ে যদি হঠাৎ করে বাড়ি দিল কেউই, বাড়ি দিলে কি অনেকগুলো নিউরন এমনি মারা যাবে, বুঝছো? এই নিউরনগুলা যে মারা যাবে, এই নিউরনগুলা কখনোই আমাদের হয়েছে, মানে নিউরনগুলা কখনোই আবার পুনরায় রিজেনারেশন হয় না, পুনরায় উৎপাদন হয় না। কি হয় না? আমাদের ব্রেইনের যে স্নায়ুকোষ, এগুলা কি হবে না, কখনোই আমাদের সেল ডিভিশন হবে না। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে কি আমরা কি মনে রাখলাম, 100 ট্রিলিয়ন দিয়া কি আমাদের শরীরে 100 ট্রিলিয়ন কোষ আছে, 100 বি দিয়া কি ব্রেইন মানে কি আমাদের মস্তিষ্কতে প্রায় 100 বিলিয়নের মতন আমাদের নিউরন আছে। আমাদের মানবদেহে প্রায় হয়েছে 100 মিলিয়নের মতন আমাদের অ্যান্টিবডির মতন আছে। এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। এটা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আসে, এই কারণে আমি একটু লেখাই দিলাম। কারণ দেখা গেছে নতুন একটা জিনিস, নতুনভাবে আমরা যদি এই সংখ্যাটা আমাদের বইয়ে যতগুলা, এই তিনটাই আমাদের হয়েছে যে আমি চেষ্টা করব তোমাদের মাঝে মাঝে এরকম কিছু ট্রিক্সগুলো মাঝে মাঝে আমরা নিয়ে আসার জন্য। তাহলে দেখা যাবে যে আমাদের পরবর্তীতে আর ঝামেলা হবে না আর কি। তাহলে কি আমাদের কিন্তু এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের যেহেতু 100 ট্রিলিয়ন সেল আছে, তাহলে কি আমাদের মানবদেহে কয়টা সেল আছে, এই কোষগুলা, এই জিনিসগুলাই কিন্তু আমাদের মেডিকেল পরীক্ষা, ভর্তি পরীক্ষাতে আসে মাঝে মাঝে, যে তোমার এইচএসসি পরীক্ষাতেও আসে যে ব্রেইনে আমাদের কতগুলো নিউরন থাকে। ব্রেইনে বলে যে আমাদের কতগুলো নিউরন থাকে, মানবদেহে কতগুলো আমাদের অ্যান্টিবডি তৈরি হয়। মানবদেহে কি আমাদের হয়েছে 100 মিলিয়নের মতন অ্যান্টিবডি তৈরি হয়। এটা কি 100 ট্রিলিয়নের মতন আমাদের কি আছে, শরীরে কোষ আছে। আমরা এখন চলো একটা ইন্টারেস্টিং গল্পে চলে যাই। অনেক কাহিনী কইলাম, এখন আমরা চলো, তোমাদেরও ধৈর্য দেখা গেছে, অনেক ধৈর্য হয়ে গেছে। একটা ছোটো একটা জিনিস পড়াইতে প্রচুর টাইম লাগে, তোমরা যদি ভালো করে বুঝতে চাও আসলেই অনেক টাইম লাগে। এই কারণে হচ্ছে যে একটু ঝামেলা। এই কারণে তোমরা আশাহত হইও না, ইনশাল্লাহ আমি একটু তোমাদের চেষ্টা করতেছি। আমার কষ্ট হইল না, তোমাদেরকে প্রত্যেকটা জিনিস আমি চাইতেছি না যে হয়েছে তোমার এই চ্যাপ্টারটা আবার পুনরায় যেন কারোর কাছে পড়া লাগে এরকমটা। আমরা যে চ্যাপ্টারটা পড়াই দিছি, এটা ইনশাল্লাহ এখানেই তুমি একদম কমপ্লিটলি তুমি শেষ করে ফেলতে পারবা, বুঝতে পারছো? এই চ্যাপ্টারটা এখানেই যদি তুমি ভালো করে পড়ো, সাথে তোমাদেরকে নিয়ে এসে আমি একটু মাঝে মাঝে ক্লাস নেওয়ার চেষ্টা করব, যেন হয়েছে তোমার ক্লাসটা সেভ রাখেন। ইনশাল্লাহ আমাদের ক্লাসটা ভাইয়া করার চেষ্টা করে ফেললো, মানে খুব দ্রুতই করার চেষ্টা করো, যেন হয়েছে আপনার ভাইয়া গল্প স্টার্ট করেন। ইনশাল্লাহ আমরা এখন অনেক পড়াইছি, এখন আমাদের হয়েছে যে গল্প শুনবা নাকি? এই কারা কারা গল্প শুনতে ইচ্ছুক?
কারা কারা গল্প শুনতে ইচ্ছুক বলো তো, কারা কারা গল্প শুনতে ইচ্ছুক? এই তোমাদের একটা জিনিস শিখাবো, জিনিসটা কি তোমরা গল্পের মাধ্যমে শিখবা নাকি হয়েছে তোমার শর্টকাটের টেকনিক দিয়ে দেবো সেটার মাধ্যমে শিখবা? কোনটাতে তোমরা কমফোর্ট ফিল করো বলো তো? যে কিভাবে তোমরা শিখতে চাও আমি একটু দেখতে চাই, যে তোমরা কিভাবে শিখতে চাও। যে আমাদের কি ইন্টারের সিলেবাস কি কমাবে? ভাই তোমাদের ইন্টারের সিলেবাস কমানোর সম্ভাবনা একদমই নাই, সম্ভাবনা খুবই কম। অনেক ইন্টারেস্টিং ক্লাস, ঠিক না? আচ্ছা ঠিক আছে আসি ভাইয়া। মেবি আচ্ছা নিউরন সেল ড্যামেজ হয়ে যায়, মাথার বাড়ি লাগলে নিউরন সেল ড্যামেজ হয়ে যায়, অবশ্যই ড্যামেজ হয়ে যায় মাঝে মাঝে এই সেলগুলো। এই আমি একটা লাস্ট গল্প বলার আগে তোমাদের এই 150 জনের প্লাস যে আসো তোমাদের প্রত্যেকের একটা করে আমি শেয়ার দেখতে চাই, প্রত্যেকে একটা করে শেয়ার করো। এটা আমাকে বলো যে কারা কারা শেয়ার করছো, আমি একটু দেখতে চাই যে তোমরা কারা কারা শেয়ার করছো। তারপরে ইনশাল্লাহ আমাদের কুশচক্রেতে চলে যাব। কিসে চলে যাব? তাড়াতাড়ি কারা কারা দেখবো যে আমি কারা কারা শেয়ার করছে, খুব দ্রুত প্রত্যেকে একটা কইরা অবশ্যই শেয়ার, প্রত্যেকে একটা লাস্ট আমরা একটা বা দুইটা করে আমরা একটু শেয়ার করি প্রত্যেকে খুব দ্রুত। কারা কারা করছো আমি একটু দেখতে চাই, প্রত্যেকে হয়েছে যে আমরা একটু দেখতে চাই খুব দ্রুত, তাড়াতাড়ি আমরা সেল দেখতে চাই যে কারা কারা শেয়ার করছো। তাড়াতাড়ি আমরা দেখতে চাই খুব দ্রুত কারা কারা করছো আমি দেখতে চাই। এই তাড়াতাড়ি আমাদের প্রত্যেকে হয়েছে যে তোমার করছো, মাত্র কয়েকজন দেখতে পাইতেছি। আমি আচ্ছা তুমি অনেকজন করছো কিন্তু ওইবে না তোমার 20 জনের মতনও, এত শেয়ার হয়ে গেছে। 1000 শেয়ার করে ফেলো তাড়াতাড়ি। শেয়ার করছি ভাইয়া ইনশাল্লাহ। তোমার মৌলি তাড়াতাড়ি তোমার 10+ শেয়ার করছো। সাকিব আরেকটা শেয়ার করে ফেললো। আচ্ছা তোমার মিলি তোমার করছো, তারপর হচ্ছে তোমার হুদা, তারপর হচ্ছে তোমার বনি, তারপর হচ্ছে তোমার দেখতেছি লাবণী তুমি করছো, তারপর হচ্ছে তোমার সুমাইয়া নামের মেয়েরা ভদ্র হয় কিনা জানি না, আসলেই ভদ্র হয়। তারপরে হয়েছে তোমার এখানে যারা যারা আছো সবাই অবশ্যই ভদ্র, অনেক ডেডিকেশন দেওয়া হয়েছে, তোমরা এখানে ক্লাসগুলা করতেছো, তাই আমি বিশ্বাস করি। আচ্ছা আর কেউ শেয়ার করার মতন কি কেউ আছে? তাড়াতাড়ি তোমরা একটা লাস্ট শেয়ার করে ফেলো, আমি একটু দেখতে চাইতেছি। আচ্ছা দেখো এই যে আমরা একটা কুশচক্রের সংজ্ঞাটা আমি একটু শেখার চেষ্টা করি। একটা কুশের দেখো আমরা কি শিখলাম, দেখো আমরা কুশচক্রটা শেখার চেষ্টা করি। কুশচক্র মানে কি? আমরা কোষচক্রটা শিখি। দেখো কোষচক্রের পরে আমরা গল্পতে চলে যাইতেছি। এই যে কোষচক্রটা যদি আমরা শিখি, আমরা কি জানি যে একটা সেল নতুন করে সৃষ্টি হয়েছে, সে কি কইতেছে এই যে এই জায়গাতে কি হয়েছে, আমাদের এই জায়গাতে নতুন একটা সৃষ্টি হয়েছে। কি হয়েছে? আমাদের নতুন করে আমাদের সৃষ্টি হয়েছে, এখানে নতুন করে সৃষ্টি হয়েছে। তারপরে কি হয়েছে বলতো? তারপরে এই সেলটা যে নতুন করে সৃষ্টি হওয়ার পরে সে কি করছে? সে হয়েছে এখান থেকে এখান পর্যন্ত, এই যে এখান থেকে এখান পর্যন্ত এটার কি হয়েছে? এই সেলটার কি হয়েছে? মেইনলি বৃদ্ধি হয়েছে। তারপরে কি করছে বলতো? তারপরে সে হয়েছে তোমার, কলম কোথায় গেল, কাহিনী কি? আচ্ছা দেখো তাহলে কি, তারপরে দেখো এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত এই সেলটাই আকারে বড় হয়েছে, ঠিক না? তারপরে এখান থেকে আবার যে এতটুকু কি হয়েছে, আবার নতুন করে বিভাজন হয়েছে। কি হয়েছে? বিভাজন। এই টোটাল যে ঘটনাটা, এই টোটাল যে ফুল যে ঘটনাটা, এখান থেকে যে শুরু করে যে এখন পর্যন্ত যে ঘটনাটা, এই টোটাল ঘটনাটাকে আমরা কোষচক্র বলি। কি বলি আমরা? কোষচক্র বলি। আমরা কি বলি? কোষচক্র বলি। কি বলি আমরা? কোষচক্র বলি। তাহলে কোষচক্র মানে কি? কোষচক্র মানে হয়েছে আমাদের কোনো একটা কোষের নতুন করে সৃষ্টি, ওই জিনিসটার বৃদ্ধি হওয়ার পরে সে আবার যে বিভাজন করতেছে, এই টোটাল ঘটনাটাকে আমরা কি বলি? এই টোটাল ঘটনাটাকে আমরা বলি হয়েছে কোষচক্র বলি। তাহলে কোষচক্র মানে কি? কোষচক্র মানে কি বলতো? হোয়াট ইজ কোষচক্র? তাহলে কোষচক্র মানে কি? কোষচক্র মানে হয়েছে আমাদের একটি কোষের সৃষ্টি, সেটার বৃদ্ধি হওয়া এবং বৃদ্ধির পরে পরবর্তী যে বিভাজন, দেখতে পাইছো যে পরবর্তী যে বিভাজন, এই সেলটা কি করতেছে? আবার পুনরায় আবার বিভাজন করতেছে। এই যে চক্রটার মাধ্যমে যে সম্পন্ন হয় সেটাকে আমরা কি বলি? সেই জিনিসটাকে আমরা বলি হয়েছে আলটিমেটলি কোষচক্র। আমি আর সংজ্ঞাটা লিখতেছি না। তাহলে বিষয়টা হয়েছে কি,
এখানে সংজ্ঞা হইলে এটাই হবে, তাহলে সংজ্ঞা তোমরা এটাই লিখে ফেলবা। কি লিখবা? যে একটা কোষের সৃষ্টি এবং হয়েছে ওইটার মানে এই কোষটার বৃদ্ধি, এবং বৃদ্ধি হওয়ার পরবর্তীতে এই কোষটা আবার পরবর্তীতে যে বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় সেটাকে আমরা কি বলি? সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কোষ চক্র। তাহলে কোষ চক্র মানে কি? কোষ চক্র মানে হয়েছে আমাদের বৃদ্ধি। দেখো যতটুকু সময় ধরে কোষটি বৃদ্ধি পাইতেছে, দেখো আমাদের এখানে এই যে জিনিসটা আছে না, তাহলে এই জিনিসটা বুঝতে পারছি কিনা বলো তো? এই জিনিসটা আমরা বুঝতে পারছি কিনা? তাহলে এই টোটাল ঘটনাটাই কিন্তু আমাদের তিনটা, কয়টা কাজ এখানে? কয়টা? তিনটা কাজ হয়েছে। কয়টা কাজ হয়েছে? নতুন একটা কোষের সৃষ্টি হয়েছে, এটা বৃদ্ধি হয়েছে, পরবর্তী বিভাজন, টোটাল তিনটা কাজ। তিনটা কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হয়েছে মানে সেটাকে আমরা বলি হচ্ছে কোষ চক্র। এখন যেটুকু সময় ধরে আমরা দুইটা জিনিস আমরা কথাবার্তা বলতেছি, এটার মধ্যে আমাদের এই যে কোষ চক্র আবার দুই টাইপের। কোষ চক্র কয় টাইপের? কোষ চক্রটা হয়েছে আবার দুই টাইপের। কোষ চক্র এটা কয় টাইপের? এই জিনিসটাকে আমরা বলেছি কোষ চক্র, এটা আবার দুই টাইপের। কি কি টাইপ? একটা হয়েছে আমাদের ইন্টারফেস, আরেকটা কি? একটা হয়েছে আমাদের ইন্টারফেস বলি আমরা। একটাকে আমরা কি বলি? একটাকে আমরা বলি হয়েছে ইন্টারফেস, একটাকে আমরা বলেছি ইন্টারফেস, আরেকটাকে আমরা বলি হয়েছে এমফেস। আরেকটাকে আমরা কি বলি? এমফেস, MPHA, এই যে এমফেজ আমরা বলি আর কি। এমফেজ কি বলি আমরা? এমফেজ। একটা হয়েছে আমাদের ইন্টারফেস, আরেকটা হয়েছে আমাদের এমফেজ। এই যে দেখো, একটা হয়েছে কি আমাদের হয়েছে ইন্টারফেস, আরেকটা কি? আরেকটা হয়েছে আমাদের এমফেজ। তাহলে বিষয়টা হয়েছে কি? বিষয়টা হয়েছে আমাদের আচ্ছা, বিষয়টা হয়েছে কি? বিষয়টা হয়েছে আমাদের এই যে একটা কোষের যে সৃষ্টি হয়েছে, সৃষ্টি হওয়ার পরবর্তীতে এই কোষটা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি হওয়ার পরবর্তীতে সে আবার যে বিভাজন করছে, এই জিনিসটাকে আমরা বলেছি কোষ চক্র। কোষ চক্রটা দুই প্রকার, একটা হয়েছে ইন্টারফেস, আরেকটা কি? আরেকটা হয়েছে আমাদের এমফেজ। তাহলে এমফেজ মানে কি? এমফেজ মানে কি? তোমরা কি জিনিসটা বুঝতে পারতেছো কিনা বলো তো? তোমরা কি বুঝতে পারতেছো কিনা? ভাইয়া আমি মানে বেস্ট চ্যালেঞ্জ জুম করতে চাইলে ইনবক্স কি বলে এটা? আচ্ছা আচ্ছা, বাংলা টাইপ। আচ্ছা তোমরা কি সকলে বুঝতে পারছি কিনা? আমরা একটু বলো তো তাড়াতাড়ি, আমরা কি বুঝতে পারছি কিনা যে ইন্টারফেস মানে কি? কোষচক্র। কোষচক্র মানে কি? কোষচক্রটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে এমফেস। এখন যেটুকু সময় ধরে মানে যতটুকু সময় ধরে আমাদের এই যে তোমার একটা সেলের বৃদ্ধি হয়, সেটুকু সময় মানে কোষটি যে বৃদ্ধিপ্রাপ্ত হইতেছে, মানে এক কথা হয়েছে ইন্টারফেস। কি বলবো আমরা? মানে এক কথায় হয়েছে যেটুকু সময় ধইরা আমাদের একটা কোষের মানে কি কোষ বৃদ্ধিপ্রাপ্ত হয়, বৃদ্ধি হয়, তাকে সেই জিনিসটাকে আমরা বলি হয়েছে সেই যেটুকু সময় নিয়ে সেটা আমাদের একটা সেল বৃদ্ধিপ্রাপ্ত হইতেছে, সেই জিনিসটাকে আমরা বলি কি? সেই জিনিসটাকে আমরা বলি হয়েছে ইন্টারফেস। তাহলে ইন্টারফেস মানে কি? একটা কোষ যতটুকু সময় নিয়ে আমাদের বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেই জিনিসটাকে আমরা কি বলি? সেই জিনিসটাকে আমরা ইন্টারফেস বলি। বুঝতে পারছি আমরা সবাই? আমরা বুঝতে পারছি কিনা বলো তো? তাহলে ইন্টারফেস বলি। তাহলে ইন্টারফেস মানে কি? যতটুকু সময় নিয়ে আমাদের একটা কোষের বৃদ্ধিপ্রাপ্ত হয় সেটাকে আমরা এমফেস বলি। আর হয়েছে আমাদের যতটুকু সময় নিয়ে কোষটি বিভাজিত হয়, কি হবে? এখানে হবে হয়েছে আমাদের বৃদ্ধিপ্রাপ্ত হয়, এটাকে আমরা ইন্টারফেস বলি। আর এটা কি? যেটুকু সময় নিয়ে আমাদের কোষ বিভাজিত হয়, বিভাজিত হয়, তাকে আমরা কি বলি? সেই জিনিসটাকে আমরা কি বলি? সেই জিনিসটাকে আমরা বলি হয়েছে এমফেজ। এমফেজ মানে কি? যতটুকু সময় নিয়ে আমাদের সেলটা ডিভিশন হইতেছে, বিভাজন হইতেছে, তাকে আমরা বলি হচ্ছে এমফেজ, কোষ বিভাজন। আর একটা যতটুকু সময় নিয়ে আমাদের একটা কোষ কি হবে? আমাদের কোষের বৃদ্ধিপ্রাপ্ত হবে, কোষটা বড় হইতেছে, এতটুকু সময়টাকে আমরা কি বলি? এতটুকু সময়টাকে আমরা বলি হয়েছে ইন্টারফেস। তাহলে ইন্টারফেস মানে কি? এমফেজ মানে কি? আমরা কি বুঝতে পারছি কি বুঝি নাই? তাড়াতাড়ি আমরা কি বুঝতে পারছি কি পারি নাই? তাড়াতাড়ি বলো তো, তাড়াতাড়ি বলো। এখন আমরা হয়েছে যে আমাদের গল্প এখন এই যে ইন্টারফেজে আমাদের চলে আসবে এই গল্প, বুঝছো? এই গল্পটা আমাদের মেইনলি হয়েছে ইন্টারফেজে, ইনশাল্লাহ আমাদের আসবে ইন্টারফেজে। এখনই হয়েছে যে আমরা আমাদের গল্পটা শুরু করব। তোমরা বুঝতে পারছো কি না? তাড়াতাড়ি, আমরা অনেকক্ষণ পড়াইছি, আর আমরা পড়াবো না, আমরা এখন গল্প করব। কি করব আমরা? আমরা এখন গল্প করব। কি করব? ইনশাল্লাহ আমরা গল্প বলবো। হ্যাঁ, তোমরা কারা কারা গল্প শুনতে চাও বলো তো? কারা কারা গল্প শুনতে চাও বলো? কারা কারা গল্প শুনবা? তাড়াতাড়ি যারা গল্প শুনতে চাও তারা কি করবা? ক্লাসটাকে একটা লাস্ট শেয়ার করে ফেলো। বুঝছি ভাইয়া, এবার পাশের বাড়ির আন্টির গল্পটা বলেন। হ্যাঁ, পাশের বাড়ির আন্টির গল্পটা বলতেছি এখন। দেখো
সবাই পাশের বাড়ির আন্টির গল্প শুনতে চাইতেছে, আমরা এখন পাশের বাড়িতে চলে যাই। পাশের বাড়ি কোথায়? আমাদের পাশের বাড়ি আমরা দেখতে চাই। তাড়াতাড়ি তোমরা প্রত্যেকে হয়েছে যে একটা শেয়ার করে ফেলো, তাড়াতাড়ি প্রত্যেকে আমরা একটা শেয়ার করে ফেলি। প্রত্যেকে আমাদের 300 মেম্বারকে আমরা একটু পূরণ করে ফেলি, তাইলেই হয়েছে যে আমাদের এই গল্পটা বললে আমাদের একটু সার্থক হইবে। বুঝতে পারছো এই জিনিসটা? গল্পটা বললে কিন্তু আমাদের একটু সার্থক হইবে যদি আমরা গল্পটা মানে আমরা যদি প্রত্যেকে হয়েছে তোমার অন্তত আমরা